জি, আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, এমডি আরিফুল ইসলাম ভাই, এখন আমাদের আপনার ক্যামেরাটি অফ হয়নি। আপনাদের সবার কাছে বিশেষভাবে একটি অনুরোধ, যেহেতু আমরা এখানে বিভিন্ন শ্রেণীর লোক আছি, কেউ উচ্চ পেশাজীবী বা চাকরিজীবী, অফিসিয়াল জব করি, অনেকেই বিভিন্ন ধরনের লোক থাকি। দেখা যায় সবার কালচার বা সবার নিয়ম নীতি আমাদের সাথে মিলে না, সবাই ভিন্নতা থাকবে, স্বাভাবিক। তো সেক্ষেত্রে সবার সুবিধার্থে, সবার কল্যাণের দিকে লক্ষ্য করে আমরা যে জিনিসটা করব, এখন যারা ক্লাসে আছি অনুগ্রহ করে সবাই মিউটে থাকবো। ওস্তাদ যখন কথা বলবেন তখন আমরা সবাই অনুগ্রহ করে একটু মিউটে থাকবো। আপনাদের প্রশ্ন যত ধরনের হতে পারে বা আপনাদের কোনো জিনিস বলার থাকলে সেটার জন্য ইনশাল্লাহ আপনাদেরকে আলাদাভাবে সুযোগ করে দেওয়া হবে। আমাদের আলোচনা শেষ হওয়ার পরে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে, তখন আপনাদের যাবতীয় প্রশ্ন থাকবে, সেগুলো আপনারা বলবেন, ইনশাল্লাহ আমরা সেগুলো উত্তর দিয়ে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো ওস্তাদ যতক্ষণ কথা বলবেন অতক্ষণ আপনারা একটু অনুগ্রহ করে সবাই মিউটে থাকবেন এবং ভিডিওটা অফ করে দিবেন। ভিডিওটা অন করবেন না, যেহেতু আমরা এখানে ভাই বোনদের মিলে ক্লাস করতেছি। তো এক্ষেত্রে অনেক সময় ঝামেলা হয়ে যাবে, দেখা যায় আপুরা সমস্যা হবে আপুদের জন্য। আরিফুল ইসলাম ভাই, এমডি আরিফুল ইসলাম ভাই, আপনাকে বারবার বলা হচ্ছে সেন্ট্রালি যে আপনি ক্যামেরাটা অফ করেন, অন করেন কেন? আপনার ক্যামেরাটা যখন অন থাকে তখন লাউড স্পিকারটা বেড়ে যায়, অন্যদের সমস্যা হয়। আপনাকে এই পর্যন্ত অনেকবার বলা হয়েছে অনুগ্রহ করে মিউটে যান, ক্যামেরা অফ করে রাখেন, অন করবেন না। জি, এখন আমরা যারা আছি সবাই একটু অনুগ্রহ করে মিউটে যাব, ইনশাল্লাহ আমাদের আলোচনা এখনই শুরু হয়ে যাবে। ঠিক আছে, আব্দুল্লাহ সাহেব হুজুর একটু প্রস্তুতি নেন, আমাদের পরিচালক সাহেব হুজুর। তো সর্বপ্রথম আমরা শুরু করে দিব এখনই, সবাই একটু মনোযোগের সাথে দেখব, কথাগুলো শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. وقال تعالى في كلامه المجيد: وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير. وقال رسول الله صلى الله عليه وسلم: أحب اللغة العربية لثلاث: لأني أعربي والقرآن عربي والكلام أهل الجنة عربي. وعن أبي ذر رضي الله عنه قال: تعلموا العربية في القرآن كما تعلمون حفظه. رواه ابن أنباري أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আজ প্রায় দীর্ঘ 1.5 মাস পরে, পবিত্র মাহে রমজান যাওয়ার পরে আমাদের গুরাবা একাডেমি থেকে নতুন আরেকটি ব্যাচ শুরু হয়েছে, নবমতম ব্যাচ, লেভেল 1 এর নবমতম ব্যাচ। তো এই গুরাবা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম এবং আপনাদের সবাইকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই পবিত্র একটি উদ্যোগ, যে পবিত্র কোরআনের ভাষা এবং হাদিসের ভাষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি, এবং এই উদ্যোগে যারা আপনারা আজকে নবমতম ব্যাচ শুরু করার জন্য, আরবি ভাষা শেখার জন্য এখানে এসেছেন, তাদেরকে গুরাবা একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ, ওয়েলকাম। তো সর্বপ্রথম আমি আমার পরিচয় পর্বটা সেরে নেই, তারপরেই আপনাদের সামনে ইনশাআল্লাহ আমাদের আজকের মূল ক্লাস এবং আমাদের আলোচনা শুরু হয়ে যাবে। তো আমি আমার পরিচয় পর্বটা দিচ্ছি। আমি মাওলানা মোহাম্মদ মুফতি তরিকুল ইসলাম, আমার হোম ডিস্ট্রিক্ট পিরোজপুর জেলা, নাজিরপুর থানা। আমি পড়ালেখা করেছি
মাওলানা শেষ করেছি ঢাকা তাঁতীবাজার জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে। আর মুফতি অর্থাৎ তাখাসসুস ফিল ইফতা, এটা আমি শেষ করেছি ঢাকা কেরানীগঞ্জ জামিয়াতুল জালাল আল ইসলামিয়া আল আরাবিয়া মাদ্রাসা থেকে। এরপরে আলহামদুলিল্লাহ ঢাকার একটি কেরানীগঞ্জ একটি মাদ্রাসায় বর্তমানে আমি শিক্ষকতা করতেছি। পাশাপাশি আপনাদের যারা দিনদার ভাই যারা আছেন জেনারেল শিক্ষিত, তাদের জন্য এই সামান্য কিছু খেদমতের চেষ্টা করতেছি গোরাবা একাডেমির পক্ষ থেকে। এই ছিল আমার পরিচয় পর্ব। এখন আপনাদের সবার পরিচয় পর্ব আমার নেওয়ার এতটা সময় নেই, আর নিতে গেলে অনেক লং টাইম লেগে যাবে, দেখা যায় আমাদের ক্লাস অনেক লং হয়ে যাবে, যার কারণে অনেকেই চলে যাবে বিরক্ত হয়ে। ইনশাল্লাহ আপনারা থাকবেন আমাদের পাশে, তখনই এক একজনের সাথে আস্তে আস্তে পরিচয় হবে, তখন সবার পরিচয়টা বিস্তারিতভাবে জেনে নিব। আমি আমার পরিচয় পর্ব দিয়েই আজকে আমার মূল আলোচনা শুরু করতে যাচ্ছি। তো আপনাদের সামনে সর্বপ্রথম আমি যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, দেখেন আমরা এখানে কি শিখতে এসেছি বা কি করতে এসেছি, আপনারা একটু উত্তর দিবেন, কয়েকজন একটু মিউট খুলে উত্তর দিবেন, পরবর্তীতে আবার মিউট করে রাখবেন। আমরা এখানে কি উদ্দেশ্যে এসেছি? কোরআনকে সঠিকভাবে বোঝার জন্য এসেছি। হ্যাঁ, অবশ্যই আমরা এখানে এসেছি আরবি ভাষা শিখব, ভালো করে আরবি ভাষাটা শিখব, এবং এই আরবি ভাষা শিখে আমি কোরআন এবং হাদিসের অনুবাদ করে অথবা কোরআনকে বুঝে পড়ার জন্য, হাদিসকে বুঝে পড়ার জন্য আমি মূলত এই ভাষা শিখতে এসেছি, বা আপনারাও শিখতে এসেছেন। আমি শিখতে এসেছি, আপনারা শিখতে এসেছেন। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে আমরা পড়বো বা যে বিষয়টা আমরা দীর্ঘ 3 মাস পর্যন্ত যে বিষয়টা নিয়ে থাকবো, অবশ্যই সেই বিষয়ে সম্পর্কে বিস্তারিত জানা প্রত্যেকটা মানুষের কর্তব্য এবং একটি নৈতিক দায়িত্ব। যে আমি যে বিষয়টা পড়তে যাচ্ছি, বিষয়টা পড়লে আমার কি লাভ হবে, বিষয়টা আমি কিভাবে পড়বো, বা এই বিষয়টা আমি কিভাবে আয়ত্ত করব, এই বিষয়টার গুরুত্ব কতটুকু রয়েছে, আমার পারিবারিক জীবনে কতটুকু রয়েছে, আমার অর্থনৈতিক জীবনে কতটুকু রয়েছে, রাষ্ট্রীয় জীবনে কতটুকু রয়েছে, প্রত্যেকটার গুরুত্ব সম্পর্কে অবশ্যই জানা থাকবে। যখন একটা বিষয়ের গুরুত্ব আপনার মধ্যে জানা থাকবে, তখন সেই বিষয়টা আয়ত্ত করার জন্য বা বিষয়টা শেখার জন্য আপনার আগ্রহ বা আপনার ইচ্ছাটা আরো বেশি থাকবে। তো আজকে আপনাদের সামনে আমি মূলত আলোচনা করব যে আমরা অ্যারাবিক ভাষাটা শেখার জন্য এখানে এসেছি, সেই অ্যারাবিক ভাষা শেখার গুরুত্বটা কি, এবং এটা পড়ে আমাদের উপকার কি হবে, এবং এটা আমরা কিভাবে শিখতে পারবো, এইগুলো নিয়ে আজকে মূলত আপনাদের সামনে আমরা একটু আলোচনা করব। তারপরে ইনশাল্লাহ আমাদের একাডেমির কিছু নিয়ম কানুন এবং একাডেমির পড়ার বিষয়গুলো কি কি পড়াবো এবং পড়া কি দিব, সেগুলো নিয়ে ইনশাল্লাহ আজকে আমরা একটু আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা সামান্য কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব আজকে অ্যারাবিক ভাষা সম্পর্কে, যে অ্যারাবিক ভাষার গুরুত্বটা কি। তো দেখেন, যে সর্বপ্রথম যে বিষয়টা আপনাদের কাছে আমি স্লাইডটা একটু খুঁজে পাচ্ছি না আব্দুল্লাহ সাহেব হুজুরের। হুজুর স্লাইডটা, হ্যাঁ, যাই হোক। তো সর্বপ্রথম আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আরবি ভাষার গুরুত্ব। 1 নম্বরে আরবি ভাষার গুরুত্ব নিয়ে আপনাদের সামনে আমি আজকে একটু আলোচনা করব। তো আরবি ভাষার গুরুত্ব 3 দিক দিয়ে বুঝতে হবে। 1 নম্বর, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আরবি ভাষার গুরুত্ব কি, আমাদের ধর্ম ইসলাম ধর্মে আরবি ভাষার কতটুকু গুরুত্ব দিয়েছে। তারপরে ইসলামের ভাষা আরবি, আমরা যে ইসলাম ধর্মে যারা অনুসারী, সবাই তো এখানে যারা আছে ইসলাম ধর্ম অনুসারী, আমাদের আরবি ভাষার গুরুত্ব ইসলামে কতটুকু। তারপর দুনিয়ার প্রয়োজনে, যেটা আমাদের সবাই প্রয়োজন, দুনিয়ার ক্ষেত্রে আমরা চলাফেরার ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনে কথা বলতে হয়, বা আমাদের এই দুনিয়ার জীবনে কতটুকু প্রয়োজন পড়ে, সেই বিষয় 3টা বিষয় এখানে বলা হয়েছে। তো সর্বপ্রথম আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসলামের গুরুত্ব কতটুকু, এই আরবি ভাষার গুরুত্ব কতটুকু, সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো যাই হোক, আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, এই পৃথিবীতে বৈচিত্র্যময় মানুষ বসবাস করে, আর মানুষ মনের ভাব প্রকাশের জন্য ভাষার ব্যবহার করে থাকে। পৃথিবীতে যেই দিন থেকে মানুষের আবির্ভাব ঘটেছে, সেই দিন থেকেই মানুষের মুখে এই ভাষা ফুটে উঠেছে। আর আমাদের সর্বপ্রথম যিনি সৃষ্ট যে মানব এবং মানবী যিনি ছিলেন, হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া আলাইহিসসালাম, এনাদেরকে সর্বপ্রথম সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে রেখেছিলেন, এবং এনাদেরকে সর্বপ্রথম যে শব্দ জ্ঞান এবং ভাষা শিক্ষা দেওয়া হয়েছিল তা ছিল আরবি ভাষা।
আর এই ব্যাপারে আজ পর্যন্ত কেউ কোনো দ্বিমত করতে পারেনি। এবং এই বিষয়ে প্রমাণ স্বরূপ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে একটি হাদিস। সেখানে হলো তিনি বলেছেন যে জান্নাতে হযরত আদম আলাইহিস সালামের ভাষা ছিল আরবি ভাষা, কিন্তু যে কোনো একটা কারণে আমরা সবাই জানি যে ভুলবশত বা নিজের আল্লাহ তাআলার একটা পরীক্ষা ছিল, কারিশমা ছিল, যে নিষিদ্ধ একটি গাছের ফল তিনি খেয়ে ফেলেছিলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। আর জান্নাত থেকে যখন বের হয়ে গিয়েছিলেন তখন সাময়িক সময়ের জন্য উনি আরবি ভাষাটা ভুলে গিয়েছিলেন। যেহেতু স্বাভাবিক, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে রেখেছে সেখানে ভাষাটাও তাকে শিক্ষা দেওয়া হয়েছিল, ওখান থেকে যেহেতু বের হয়ে গেছে আরবি ভাষাটাও তিনি ভুলে গিয়েছিলেন। এরপর যখন তিনি আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল করলেন, এরপরে আবার জান্নাতে নিয়ে আসলেন, তখন তিনি স্বাভাবিকভাবে আরবি ভাষায় কথা বলতে আবার সক্ষম হয়েছিলেন, আরবি ভাষায় কথা বলতেছিলেন। আর এই ভাষা, পৃথিবীতে অনেক ধরনের ভাষা রয়েছে, তার আসসালামু আলাইকুম, কথা আসতেছে না। আসসালামু আলাইকুম, কথা আসতেছে না ভাই। জি, কোনো শব্দ শুনতে পাচ্ছি না। একটু কাইন্ডলি দেখবেন প্লিজ। ওস্তাদ জি মনে ডিসকানেক্টেড হয়ে গেছে, উনি মনে কানেক্ট করবে আবার, উনি নাই তো লিস্টে। তো শোনা যাচ্ছে না। মনে হয় উনি লাইনে নাই, এখানে হয়তো নেট প্রবলেমের কারণে হয়তো উনি বের হয়ে গেছে, হয়তো বের নিজে নিজে হয়ে গেছে, এই জন্য হয়তো তিনি বাইরে গেছে। আশা করি তিনি আবার আসবেন। আমরা সবাই লাইনে থাকি। কোনো কথা শোনা যায় না। আন্তরিকভাবে দুঃখিত, আমার নেটটা একটু মানে নেটে সমস্যা করছিল। ঠিক আছে, এখন শোনা যাচ্ছে? একজন একটু আওয়াজ দিবেন, শোনা যাচ্ছে কিনা? জি জি, এখন শোনা যাচ্ছে। যাই হোক, কোথায় আলোচনা ছিল আমাদের? আদম আলাইহিস সালাম। জি, আদম আলাইহিস সালামের বিষয়টা ছিল যে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন জান্নাতে, এবং তাদেরকে আরবি ভাষা শিক্ষা দেওয়া হয়েছিল, কারণ জান্নাতের ভাষা আরবি ভাষা। কিন্তু যে কোনো কারণবশত একটি নিষিদ্ধ গাছের ফল খেতে নিষেধ করা হয়েছিল, সেটা খাওয়ার পরে বা আল্লাহ তাআলার ইচ্ছা ছিল সেটা খাওয়ার পরে তিনি স্বাভাবিকভাবে জান্নাত থেকে বের হয়ে গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। তারপর তিনি আরবি ভাষাটা ভুলে গিয়েছিলেন স্বাভাবিক সময়ের জন্য, কিছু সময়ের জন্য। অতঃপর যখন তিনি আবার তওবা করলেন আল্লাহর কাছে, আল্লাহ তওবা কবুল করলেন, তখন আবার তিনি আরবি ভাষায় পুনরায় কথা বলতে সক্ষম হয়েছিলেন। এছাড়া দেখেন, এই পৃথিবীতে বৈচিত্র্যময় মানুষ রয়েছে, আর এর মধ্যে পৃথিবীর মধ্যে বৈচিত্র্যময় মানুষের মতো ভাষা বিভিন্ন প্রকারের রয়েছে, কিন্তু তার মধ্যে আরবি ভাষা হচ্ছে জ্ঞান এবং বিজ্ঞানের ভাষা। এটা আপনি মানেন আর না মানেন, বাস্তবতা এটাই। কেননা আরবি ভাষা ছাড়া মানুষকে জ্ঞানে পরীক্ষা করা যায় না, আর দিনের অর্থাৎ ধর্মীয় বুৎপত্তি যদি অর্জন করতে হয় তাহলে আরবি ভাষা ছাড়া বিকল্প আর কোনো ভাষা নেই। আর আরবি ভাষা হলো ইতিহাস এবং ঐতিহ্যের ভাষা। আর ইসলামকে যদি কেউ পরিপূর্ণভাবে জানতে হয়, এ বিষয়ে আমি এবং আপনি সবাই ভালো করে জানেন যে আমি ইসলামকে যদি ভালো করে জানতে চাই তাহলে দেখতে হবে ইসলাম সর্বপ্রথম কাদের কাছে এসেছিল। যে কোনো একটা বিষয় সর্বপ্রথম যে এই বিষয়টা নিয়ে স্টাডি করে, যে এই বিষয়টা নিয়ে চর্চা করে, তখন সে এই বিষয় সম্পর্কে অন্যদের থেকে বেশি জ্ঞান অর্জন করতে পারে, কারণ সে স্টাডি করার পরেই তো অন্য লোকেরা স্টাডি করেছে। তো তাদের থেকে সে সর্বপ্রথম স্টাডি করার কারণে সে এই বিষয়ে বেশি দক্ষতা অর্জন করেছে। তো আমি যে বিষয়টা বুঝাতে চাচ্ছি, এই ইসলামকে যদি আমরা জানতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের কাদের কাছে যেতে হবে? অবশ্যই সেই মক্কা নগরীতে যারা বসবাস করেছিল হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের কাছে আমাদের যেতে হবে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবায়ে কেরামগণ ছিল তাদের কাছে অবশ্যই আমাদের দেখতে হবে যে তারা ইসলামকে কিভাবে মেনেছিল। এখন
এখন যদি আমি তাদের থেকে যদি ইসলামকে জানতে চাই, তখন তাদের কথা বা তাদের ভাষা আমার ভালো করে বুঝতে হবে। কারণ আমি বাঙালি, আমি বাংলা ভাষায় কথা বলতে পছন্দ করি। এখন আমি একজন বাঙালির সাথে যখন কথা বলবো, তখন আমি মন খুলে কথা বলতে পারবো। আমার মনের ভিতর যত প্রশ্ন আছে সুন্দর করে তাকে জিজ্ঞাসা করতে পারবো, সে সুন্দর করে উত্তর দিতে পারবে। কিন্তু আমি যদি একজন আমেরিকার একজন ইংলিশম্যানের সাথে কথা বলতে যাই, আমি মনে করেন ভালো করে ইংলিশ বলতে পারি না। এখন আমি সেভাবে বলতেও পারবো না, সে কি বলতেছে ওটা আমিও বুঝতে পারবো না। এতে দেখা যাবে আমি ভালো করে তার থেকে জানতে পারবো না। তাহলে আমরা এটা ভালো করে জানি যে আরবের লোকেরা সবাই অ্যারাবিক, আরবি ভাষায় কথা বলে। তাহলে এই দিক থেকে লক্ষ্য করেন যে ইসলামকে যদি আমি জানতে চাই, ইসলামে আরবি ভাষার গুরুত্বটা কি। 2 নম্বর পয়েন্ট নিয়ে আমি আলোচনা করতেছি আপনাদের সামনে, যে ইসলামে আরবি ভাষার গুরুত্বটা কি। তো ইসলাম, সর্বপ্রথম আমার ইসলামকে জানতে হবে, যেহেতু আমি একটি মুসলিম পরিবারের সন্তান। তো মুসলিম পরিবারের সন্তান হিসাবে আমার ইসলামে কি বলেছে, কি নিষেধ করেছে, কি আদেশ করেছে, এটা আমার অবশ্যই জানার দরকার। তো এই বিষয়ে সর্বপ্রথম আমার ইসলামকে জানতে হলে অ্যারাবিক যারা রয়েছে, অর্থাৎ মক্কা নগরীতে যারা ছিল, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের সম্পর্কে বা তাদের বিষয়ে আমার জানতে হবে যে তাদের কাছে ইসলাম কিভাবে এসেছিল। আর তাদের বিষয় বা তাদের থেকে জানতে গেলে আমার আরবি ভাষার অবশ্যই জানার দরকার রয়েছে। কারণ এই আরব দেশ হলো ইসলামের কেন্দ্রবিন্দু, ইসলামের কেন্দ্রবিন্দু, এখান থেকে ইসলাম ছড়িয়েছে। তো আমার আরবদের মানুষের সাথে কথা বলতে হলে আমার আরবি ভাষার অবশ্যই গুরুত্ব রয়েছে। এই ছিল আমার ইসলামের দিক থেকে আপনাদেরকে একটু বোঝানো। এরপর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আরবি ভাষার গুরুত্বটা কি। ধর্মীয় দিক থেকে প্রথম পয়েন্টটা ধর্মীয় দিক থেকে আরবি ভাষার গুরুত্ব অপরিসীম। যেমন কিভাবে আপনি দেখেন, নামাজ, রোজা, যাকাত, হজ, হালাল, হারাম, জায়েজ, নাজায়েজ, এই যে ইসলামের যে মৌলিক বিষয়গুলো রয়েছে, আপনি নামাজ কিভাবে পড়বেন, যাকাত কিভাবে আদায় করবেন, হালাল কোনটা, হারাম কোনটা, আপনার জন্য জায়েজ কোনটা, নাজায়েজ কোনটা, এগুলো জানার জন্য অবশ্যই আপনাকে ধর্মীয় বিষয়গুলো জানা দরকার। আর এগুলো কোথা থেকে জানতে পারবেন, যেহেতু আমি আরবি ভাষা জানি না বা আমার ধর্মীয় সম্পর্কে জ্ঞান কম, যে কোনো একজন হুজুরের কাছ থেকে জানতে হবে। কিন্তু সেই হুজুর এগুলো কোথায় পেয়েছে, সে অবশ্যই আরবিক বই এগুলো পড়েই তো সে মাদ্রাসায় পড়ালেখা করেই জানতে পেরেছে। তো দেখেন, এগুলো অবশ্যই প্রয়োজন। আর এগুলো যদি আমি সঠিকভাবে পালন করতে চাই, বা এগুলো আমার প্রত্যেকটা মানব জাতির উপরে আবশ্যকীয়, পালন করা এটা আবশ্যকীয়, পালন করতেই হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল, হারাম, নাজায়েজ, জায়েজ, এগুলো সব মেনে চলতেই হবে আমাদের। আর এগুলো জানার মাধ্যম কি, এগুলো জানার মাধ্যম হলো কোরআন এবং হাদিস। এগুলো জানার মাধ্যম হলো কোরআন এবং হাদিস। এখন আসেন, এই যে কোরআন এবং হাদিসের মাধ্যমে আমি জানবো নামাজ কয় রাকাত, কিভাবে পড়তে হবে, আমার নবী কিভাবে পড়েছেন, যাকাত কিভাবে আদায় করতে হবে, হজ কিভাবে করতে হবে, কোনটা আমার জন্য জায়েজ আছে, কোনটা আমার জন্য জায়েজ নেই, কোনটা আমাকে ইসলাম বৈধতা দেয়, কোনটা বৈধতা দেয় না, এটা কোরআন এবং হাদিস থেকে আমি বুঝতে পারবো। কারণ কি, দেখেন, আমরা মানুষ, আমাদের জীবন চলার পথে নানা সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি অবশ্যই। আর যার জন্য বিভিন্ন মাসলা মাসাইলের প্রয়োজন হয়ে থাকে। আর এই মাসলা মাসাইল গুলো আমরা যখন সমাধান নিতে যাই, অবশ্যই কোনো একজন বড় কোনো মাদ্রাসার আইন শাস্ত্র বিভাগ, ফিকহ সম্পর্কে যারা অভিজ্ঞ, তাদের থেকে আমরা ফতোয়া নিয়ে আসি বা এই সম্পর্কে জিজ্ঞাসা করে আসি, মাসলা মাসাইল জিজ্ঞাসা করে আসি। আর এই যে ফতোয়ার কিতাবগুলো, উসুলে ফিকের যে কিতাবগুলো, এই সবগুলো কিন্তু আরবি ভাষায় রচিত, আরবি ভাষায় লেখা। এছাড়া জান্নাতীদের যে ভাষা, এটাও আরবি ভাষা। এখন এই আরবি ভাষা, যেটা আমি বুঝাইতে চাচ্ছিলাম, যে আপনি ধর্মীয় কোনো বিষয় সমস্যায় পড়েছেন, এটা সমাধান আনতে যাবেন, যার থেকে আনবেন সে অবশ্যই আপনাকে আরবি ভাষা, বিভিন্ন আরবি বই কেতাবাদি ঘেটে তারপর আপনাকে সমাধান দিবে। তাহলে আরবি ভাষার দেখেন ধর্মীয় দিক থেকে আরবি ভাষার কত গুরুত্ব রয়েছে। এখন দ্বিতীয় পয়েন্টের আলোচনা আমি এটি সংক্ষেপে শেষ করে দিলাম, প্রথম আলোচনা। এবার দেখেন, যেহেতু আমাদের আলোচনা লং হয়ে যাবে, এই জন্য অল্পতে শেষ করতে চাচ্ছি। আর একটা বাদ রয়ে গেছে, দুনিয়ার দিক থেকে সেটা বাদ রয়ে গেছে। হযরত একটু নিচে নামান আবার। দুনিয়ার দিক থেকে আমাদের ধর্মীয় এই আরবি ভাষার গুরুত্বটা কি খেয়াল করেন। দেখেন, বর্তমান বিশ্বের মধ্যে হাজার হাজার ভাষা রয়েছে। আর এই পুরো পৃথিবীর মধ্যে, বিশ্বের মধ্যে বৈচিত্র্যময় বিভিন্ন রঙের গোত্রের মানুষ আমরা বসবাস করি। এখন এই পৃথিবীতে প্রায় 28 কোটি জনগোষ্ঠীর মাতৃভাষা হলো আরবি ভাষা। 28 কোটি জনগোষ্ঠীর মাতৃভাষা আরবি ভাষা। এই 28 কোটি মানুষের মধ্যে 25 কোটি মানুষ আরবি ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে গ্রহণ করেছে। যেমন আমাদের বাঙালিরা, আমরা বাংলা ভাষায় কথা বলতে পছন্দ করি, মায়ের কোল থেকে এসে আমরা আরবি ভাষায় বাংলা ভাষায় কথা বলি। এর পাশাপাশি যারা মাদ্রাসা লেভেলে পড়ে, তারা বিভিন্ন ভাষা শিখে, আরবি ভাষা, উর্দু ভাষা, ফার্সি ভাষা,
আরো বিভিন্ন ভাষা শিখে। এছাড়া আমাদের জেনারেল শিক্ষিত ভাই বোনরা আলহামদুলিল্লাহ এরা অনেকটা এখন আগিয়ে গেছে। এরা দেখি বিভিন্ন ইংলিশ তো পারে, বাংলা পারে, এছাড়া অনেক সময় রাশিয়ার ভাষা শিখতেছে, দক্ষিণ কোরিয়ার ভাষা শিখতেছে, বিভিন্ন জায়গার ভাষা তারা আয়ত্ত করে নিচ্ছে এখন। তো এই যে মানুষ দোভাষী বলে, যেটাকে আপনার ভাষা মাতৃভাষা পাশাপাশি আপনি যে ভাষাটা শিখছেন ওটা হলো দোভাষী। তো এর মধ্যে 25 কোটি মানুষ আরবি ভাষাকে দ্বিতীয় ভাষা দোভাষী হিসাবে সে গ্রহণ করেছে, 25 কোটি মানুষ, এবং 25টি দেশের দাপ্তরিক ভাষা আরবি ভাষা। অপরদিকে অর্থনৈতিক দিকে আপনি বিবেচনা করবেন, দুনিয়ার দিক থেকে বুঝাচ্ছি যে দুনিয়ার ক্ষেত্রে কি লাগে, আমাদের দুনিয়ায় চলতে গেলে আরবি ভাষার কতটুকু গুরুত্ব রয়েছে। দেখেন অর্থনৈতিক দিক থেকে আরবি ভাষার গুরুত্বটা কি। অর্থনৈতিক দিক থেকে আপনি বিবেচনা করবেন যে আরবি ভাষার জন্য বাংলাদেশের কতটা গুরুত্ব রাখে, যে আরবি ভাষা বাংলাদেশের জন্য কতটা গুরুত্ব। দেখেন একটা দেশ কিন্তু অর্থনীতির উপর দাঁড়িয়ে থাকে। আমার দেশের অর্থনীতি যদি ভালো থাকে তাহলে আমার দেশ ভালো একটা শক্তিশালী হিসেবে দাঁড়িয়ে থাকবে। তো আমরা দেখি আমাদের বাংলাদেশের বর্তমানে অধিকাংশই মানুষ এখন প্রবাসী, আর প্রবাসীর ভিতরে অধিকাংশই সৌদি আরব, দুবাই, আরব আমিরাত এই দিক থেকে বেশি যাচ্ছে, মালয়েশিয়া, এই দিক থেকে আমাদের বাংলাদেশের প্রবাসীরা বেশি। তো আমাদের বাংলাদেশের অর্থনৈতিক বেশিরভাগ পার্সেন্ট, আমি বলবো 70% দাঁড়িয়ে আছে আমাদের প্রবাসী ভাইদের যে টাকাটা পাঠায়, যে অর্থটা পাঠায়, এই অর্থটার উপরে। বাহির দেশের মুদ্রা বা যখন রিয়াল গুলো আমাদের দেশে এসে এক্সচেঞ্জ হয় তখন আমাদের অর্থনীতিটা আরো সচল হয়, অর্থনৈতিক চাকাটা বেশি ঘুরে। তো দেখেন রেমিটেশন যেটাকে বলে, যে আমাদের এই বাংলাদেশের অধিকাংশ অর্থনীতিটা দাঁড়িয়ে আছে আমাদের প্রবাসী ভাইদের উপরে। প্রবাসী ভাইরা টাকা পয়সা পাঠায়, এটা দিয়ে আমাদের দেশের অর্থনীতিটা বেশিভাবে মজবুত হয়ে শক্তিশালী হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে বেশি সমস্যায় কারা পড়ে? আমাদের প্রবাসী ভাইরা পড়ে। কারণ প্রবাসী ভাইরা তারা কিন্তু আরবি ভাষা সম্পর্কে এতটা দক্ষ হয়ে এই দেশ থেকে ওই দেশে যায় না, কিন্তু ওই দেশে গিয়ে যখন চাপে পড়ে যায়, কারণ মানুষের সাথে কথা বলতে পারতেছে না, তখন সে টুকটাক আরবি শিখে এবং আরবিতে কথা বলার চেষ্টা করে। কিন্তু এই লোকটা যদি এই বাংলাদেশ থেকে তার আরবি ভাষা শিক্ষা বা আরবি ভাষার যদি সে শিখে যেতে পারতো, টুকটাক আরবিতে কথা বলতে পারতো, বা আরবি দেখে বাংলায় অনুবাদ করার মতো তার যোগ্যতাটা থাকতো, তখন সেখানে গিয়ে কিন্তু তার অধিকারটা, সে ন্যায্য অধিকারটা পরিপূর্ণভাবে আদায় করে নিতে পারতো। উদাহরণস্বরূপ অনেকদিন আগে আর কি আমি একটা ভিডিও দেখেছিলাম, ওই লোকটা মূলত সৌদি প্রবাসী, সে ভিডিও করে ছাড়ে, মানুষকে ভালো একটা মেসেজ দেয়। সেখানে সে লিখেছিল এভাবে একটা ভিডিও করেছিল, তার কিছু টাকার প্রয়োজন, কিন্তু সে অ্যাক্টিং করেছিল, সে আরবি ভাষা জানে না, তার কফিলের ছেলেটা অনেক ভালো, তার কাছে টাকা পয়সা যখন চায় সে টাকা পয়সা দিয়ে দেয়। তার কফিলের ছেলেকে সে বুঝাইতে চাচ্ছিল যে আমার কিছু টাকার প্রয়োজন, আমার স্ত্রী হসপিটালে আছে, তুমি আমাকে কিছু টাকা দাও, কিন্তু সে আরবিতে এটা বলতে পারতেছিল না, যার কারণে তার কফিলের ছেলে তাকে ওইভাবে টাকাটা দিতে পারতেছিল না। কিন্তু ইশারায় যখন সে বুঝিয়েছে, হাসপাতাল, ওই যে টুকটাক মুস্তাশফা মানে হাসপাতাল, দুই একটা শব্দ শিখেছে, এগুলো বলেছে, তখন তার কফিলের ছেলে বুঝতে পেরে তাকে কিছু টাকা দিয়েছে। কিন্তু সে এটার দ্বারা এই মেসেজটা দিতে চাইতো যে আমি আরবি ভাষা সম্পর্কে জানি না বিধায় আমি তাকে ভালো করে বুঝিয়ে বলতে পারিনি, কিন্তু আমার আরবি ভাষাটা যদি আমি ভালো করে তাকে বুঝিয়ে বলতে পারতাম, আরবিতে কথা বলতে পারতাম, তাহলে তাকে এত কথা বলার দরকার ছিল না, আরো ভালো করে বুঝাইলে আরো কিছু বেশি টাকা আমি আনতে পারতাম তার থেকে। তো আমাদের প্রবাসী ভাইরা এমন অনেক আছে যারা দিন রাত পরিশ্রম করেই যাচ্ছে, কিন্তু সে আরবি ভাষা না জানার কারণে তার মনের কথাটা ব্যক্ত করতে পারতেছে না, আর তার ন্যায্য অধিকারটা সে আদায় করতে পারতেছে না। তো এই দিক থেকে দুনিয়ার দিক থেকে কতটা প্রয়োজন, কারণ পেট চললে তো সবই চলবে, আপনার পেট চলবে, আপনার টাকার জন্যই তো সবকিছু করতেছেন। আজকে দুনিয়াতে মানুষ যা কিছু করে সবই টাকার জন্য করতেছে। তো এই টাকাটাই, এই দিক থেকে আরবি ভাষার গুরুত্বটা কতটুকু দেখেন। এছাড়া আরো অন্যান্য ভাবে যে দিক থেকে আপনি লক্ষ্য করেন, অন্য যত দিকে লক্ষ্য করেন সব দিক থেকেই আরবি ভাষার একটা গুরুত্ব রয়েছে। কোরআন হাদিসের কথা তো আমি বললামই, ফিকহ হাদিসের কোরআন, যেমন তাফসিরের কিতাব যেগুলো আছে, এই কিতাবগুলো যখন আপনি বুঝতে যাবেন তখন অবশ্যই আপনার আরবি ভাষার জানা থাকতে হবে। এখন আপনাদেরকে আমি যে বিষয়টা বলবো সেটা হলো যে আপনি নিজে একটা বই পড়ে বা নিজের চোখে একটা জিনিস দেখে আপনি একটা বিষয় জানতে পেরেছেন, এই বিষয়টা আপনার মধ্যে যতটা কাজ করবে, আর আপনি একটা বিষয় একজনের থেকে শুনে এসেছেন, ওই শোনা বিষয়টা আর আপনার দেখা বিষয়টা দুটা কি কখনো সমান? এটা কি কখনো সমান হতে পারে? অবশ্যই কখনোই সমান হতে পারে না। কারণ আপনার নিজের চোখে একটা দেখেছেন আর আপনি মনে করেন টেলিভিশনে একটা খবর শুনেছেন, দুটোর ভিতরে অনেক পার্থক্য আছে। তো আমার বোঝানোর উদ্দেশ্য সেটা হলো যে আপনি এই আরবি ভাষা শিখবেন, শিখে আপনি একটা সমস্যায় পড়ছেন, মনে করেন একটা মাসালার দরকার, মাসআলা জিজ্ঞাসা করবেন, সমস্যার সমাধানটা নেবেন। আপনি একজন হুজুরের কাছে গেলেন, সে হুজুরটা আপনাকে সমাধান শিখিয়ে দিল বা বলে দিল, কিন্তু এই সমস্যার সমাধানটা যদি আপনি নিজে তখন পড়ে পড়ে হুজুরের কথাটা আপনি বইয়ের সাথে মিলাইলেন, কারণ আপনি টুকটাক এখন আরবি পড়তে পারেন, অনুবাদ বুঝতে পারেন, তখন যখন আপনি আপনার নিজের বইয়ের সাথে মিলাইলেন অথবা নিজে একটু বের করার চেষ্টা করলেন,
তখন দেখবেন যে আপনার ভিতরে একটা আত্মতৃপ্তি আসে অন্য রকমের, যে আপনার ভিতরে একটা আনন্দ ফিল করবে যে আমি বিষয়টা বুঝতে পেরেছি। কিন্তু আপনি কিছুই বুঝেন না, একজন হুজুর আপনাকে যেটা বলে দিয়েছে আপনি ওটাই মেনে নিলেন। হ্যাঁ, আপনি তোতা পাখির মতো শুনছেন, মেনে নিচ্ছেন, মুখস্থ করে নিয়েছেন, কিন্তু বিষয়টা যখন আপনি বুঝতে পারতেন তখন আপনার ভিতরে এই জিনিসটা ক্যাচ করতো, বেশি বেশি আপনার ভিতরে একটা আগ্রহ সৃষ্টি করতো। তো আমার বোঝানোর বিষয় ছিল এটাই, কোরআন হাদিসের অর্থ জানতে হবে। কোরআন, অনেকেই বলে যে কোরআন না বুঝে, অর্থ না বুঝে পড়লে কোনো সওয়াব নেই, কথাটা ভিন্ন। এটার কোনো সঠিক দলিল নেই। সহিহ হাদিস এটাই, আপনি কোরআন বুঝে পড়ুন আর না বুঝে পড়ুন, প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নেকি দিবেন। আর যদি আপনি কোরআনকে বুঝে পড়েন তখন সেক্ষেত্রে কোরআন বুঝে পড়লে বা অর্থ বুঝে পড়লে আপনার সুবিধা কি, যে এক্ষেত্রে আল্লাহ এখানে কি বলেছেন, কি নিষেধ করেছেন, সেটা নিয়ে আপনার একটু ফিকির আসবে, চিন্তা আসবে যে আমার এই জিনিসটা থেকে বেঁচে থাকতে হবে, এই জিনিসটা আমাকে বলছে, জান্নাত জাহান্নামে আলোচনা আসতেছে। তো এটাই মূল বোঝানোর উদ্দেশ্য। এছাড়া তাফসির গ্রন্থ বুঝবেন, কোরআন বুঝবেন, কোরআনের যে তাফসির ব্যাখ্যা এটাগুলো সব আরবিতে লেখা, যেমন তাফসিরে জালালাইন, তাফসিরে বাইজুবি, এছাড়া আরো যে বড় বড় তাফসিরগুলো, তাফসির ইবনে কাসির, এই যে বড় বড় যে তাফসিরগুলো আছে সবগুলো আরবি ভাষায় লেখা। হাদিসের কিতাব বুখারী, সিয়াসেত্তার যে কিতাবগুলো আছে, তিরমিজি, মুসলিম শরীফ, নাসাই, যে কিতাবগুলো আছে সব কিতাবগুলো আরবিতে লেখা। এখন আপনি একটা হাদিস পড়বেন, হাদিসের অর্থ বুঝবেন, অবশ্যই আপনার আরবি জানতে হবে। এই আরবি জানা ছাড়া আপনি কোনোভাবেই বের করতে পারবেন না। ফতুয়ার কিতাবগুলো, যত বড় বড় ফতুয়ার কিতাব আছে সব আরবিতে লেখা, আরবিতে আপনার পড়তে হবে, আরবি ছাড়া কোনো উপায় নেই। এই ছিল মোটামুটি আপনাদেরকে নিয়ে আমার আরবি ভাষা সম্পর্কে কিছু কথা বলা। যে আব্দুল্লাহ সাহেব হুজুর সেলাইটটা একটু চালু করেন, আপনাদেরকে গুরুত্ব বোঝানোর যতটুকু আমি চেষ্টা করেছি, আমার থেকে আরো ভালো করে বুঝাবে, অনলাইনে দেখবেন আরো আছে, অনেকের ভিডিও পাবেন। আমি যতটুকু আপনাদেরকে বোঝানো দরকার বেশি আলোচনা করিনি, অল্পের ভিতরে শেষ করতেছি, কারণ রাত অনেক হয়ে গেলে অনেকে থাকতে চায় না, চলে যাবে। আব্দুল্লাহ সাহেব হুজুর আছেন, আমাদের পরিচালক সাহেব হুজুর, সেলাইটটা একটু হুজুর আছেন, আমাদের পরিচালক সাহেব হুজুর আছেন? জি, পেয়েছি। তো দেখেন, আমি যেটা বিষয়টা বুঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে, যে আপনারা অন্যরা স্ক্রিন শেয়ার করেন না, আমাদের পরিচালক সাহেব শুধু স্ক্রিন শেয়ারটা করবে। জি, শুরুতে যান, ভাষার গুরুত্ব বোঝানো শেষ হওয়ার পরে যান। হ্যাঁ, এরপরে নিচের অংশে আসেন। জি, এখন এই ছিল আমাদের আরবি ভাষার গুরুত্ব বোঝানো 3 দিক থেকে। এখন আপনাদের সামনে আমি যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো আরবি ভাষা শিক্ষার পদ্ধতি। আমি এই ভাষাটা কিভাবে শিখবো, কিভাবে আয়ত্ত করব। দেখেন, এই ভাষাটা শিখতে হলে আমাদের 5টা কাজ করতে হবে, বিশেষ করে 5টা কাজ করতে হবে। আরবি ভাষা বিশেষ করে বেশি বেশি শুনতে হবে, নিজে নিজে পড়ার চেষ্টা করতে হবে, মুখ থেকে বলার চেষ্টা করতে হবে, বলতে হবে, পড়তে হবে, পাশাপাশি বলতে হবে। কারণ আপনি পড়লেন, আপনি নিজের ভিতরে আয়ত্ত করে নিলেন, কিন্তু আপনি মুখ থেকে বললেন না, আপনার মুখ থেকে দেখবেন এগুলো বের হবে না। বুঝছেন? দেখা যাচ্ছে না? আচ্ছা, আপনার নেট সমস্যা হতে পারে, আমি দেখতেছি। যারা দেখতেছেন তো দেখতেছেন, সমস্যা নেই। শুনতে হবে, বেশি বেশি করে আপনার আরবি ভাষা শুনতে হবে। শোনার ক্ষেত্রে আপনি কি করবেন, যেমন অ্যারাবিক, ইউটিউব, বর্তমান তো আমাদের ডিজিটাল যুগ, ইউটিউবে আপনি সার্চ দিলে আসবে অ্যারাবিক, বিভিন্ন বক্তৃতা, বিভিন্ন বক্তব্য এবং বিভিন্ন শায়েখদের বক্তব্য আসবে, আরবিতে আসবে, আরবিতে তারা কথা বলতেছে। বিশেষ করে সৌদি আরবের আরবিগুলো আপনি শুনতে পারেন এখান থেকে। পড়া, আমরা আমাদের এখানে যে কোর্স করবেন, কোর্স করার পরে যে পড়াগুলো দেওয়া হবে, এই পড়াগুলো একটু বিশেষ করে পড়া হবে, এই বিশেষ করে এই পড়াগুলো একটু পড়তে হবে আপনাদেরকে। পড়লে তখন আপনি পারবেন। তারপরে বলার চেষ্টা করতে হবে, যেমন ক্লাসে আমি পড়া জিজ্ঞাসা করব, তখন আগে উত্তর দেওয়াটা চেষ্টা করতে হবে, যে উত্তরটা আমি আগে দেই, তার থেকে উত্তরটা আমি আগে দেই। এভাবে যখন আপনি বলবেন তখন দেখবেন যে অবশ্যই ইনশাআল্লাহ যে আপনার ভিতরে হয়ে যাবে। হুজুর দেখা যাচ্ছে না বলে কেউ দেখতে পাচ্ছে না, সবাই তো খালি একই মেসেজ করতেছে। জি, আমাদের তো দেখা যাচ্ছে। জি, আসসালামু আলাইকুম, আমার স্লাইডও তো দেখা যাচ্ছে। জি, যাদের দেখা যাচ্ছে না তাদের অবশ্যই নেট সমস্যা করতেছে। জানেন 1 মাস পর্যন্ত বাংলাদেশে নেট সমস্যা থাকবে। এখানেই দেখা যাচ্ছে না, নেট সমস্যা নেই। তাহলে আমরা তো দেখতে পাচ্ছি, আমি তো এটা দেখি বলতেছি, এবং যারা দেখতেছে তারাও তো বললো দেখতেছে। ওস্তাদ জি, একটু অফ করে আবার স্লাইড অফ করে আবার অন করেন কাইন্ডলি। হ্যাঁ, ওই যে অনেকে বলতেছে দেখতে পাচ্ছি। লাইটটা অফ করে আবার একটু অন করেন, দেখি ওস্তাদ জি। এটা স্ক্রিন শেয়ারটা অফ করে আবার অন করেন, তাহলেই হবে। স্ক্রিন শেয়ারটা অফ করে আবার অন করেন, তাহলেই দেখতে পারবে অনেকে। হুজুরের লিভ নিয়ে নিছেন একেবারে।
দেখা যায় না তো ভাই। জি জি, আচ্ছা ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন সবাই? জি জি জি। জি আলহামদুলিল্লাহ। জি ঠিক আছে। তাহলে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে সবাই মিউটে চলে যাই, যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো আমাদেরকে দেখতে হবে, মানে পড়া শুনতে হবে, পড়তে হবে, বলতে হবে, লেখালেখি করতে হবে। লেখালেখিটা ইনশাল্লাহ আমাদের এখান থেকে দেওয়া হবে, বাড়ির হোমওয়ার্ক দেওয়া হবে। হোমওয়ার্ক গুলো ইনশাল্লাহ লেখালেখি করলে আপনাদের হাতের লেখাও সুন্দর হয়ে যাবে। এবং হাতের লেখা চর্চা করার জন্য বিভিন্ন বাজারে বই পাওয়া যায়, এই বইগুলো থেকে আপনি হাতের লেখা চর্চা করতে পারেন। আশা করা যায় 1 মাস 1.5 মাস চেষ্টা করলে, বা আমাদের কোর্স 3 মাস চেষ্টা করলে আপনার আরবি হাতের লেখাও সুন্দর হয়ে যাবে। পঞ্চম যে বিষয়টা সেটা হলো শব্দ ভান্ডার। আমাদেরকে শব্দ ভান্ডার বেশি বেশি করে মুখস্থ করতে হবে। শব্দ ভান্ডারের জন্য কি আসবে সেটা আমি পরে বলতেছি। শব্দ ভান্ডার মানে ওয়ার্ড, যত ওয়ার্ড মুখস্থ থাকবে। আপনারা জানেন যারা ইংলিশে কথা বলতে পারেন বা ইংলিশ শিখছেন, তারা অবশ্যই প্রাথমিক পর্যায়ে প্রচুর পরিমাণে ওয়ার্ড মুখস্থ করেছিলেন। তো ওয়ার্ড যার যত বেশি মুখস্থ থাকবে, সে তত আরবি ভাষায় বেশি কথা বলতে পারবেন। জি, আমাদের এই বিষয়টা ছিল। এরপরে হযরতের পরেরটা আব্দুল্লাহ সাহেব হুজুর, স্ক্রিন শেয়ার কে করছেন? স্ক্রিন শেয়ারটা আপনারা বন্ধ করেন, শুধু আমাদের পরিচালক সাহেব স্ক্রিন শেয়ার করবেন। আপনার কারণে আমারটা দেখতে পারতেছি না, ওনারটা উপরে উঠে গেছে। স্ক্রিন শেয়ারটা অফ করেন, শুধু আমাদের পরিচালক সাহেব স্ক্রিন শেয়ার করবে, বাকিরা স্ক্রিন শেয়ারটা অফ করাবেন। জি জি হুজুর, আমাদের আব্দুল্লাহ সাহেব হুজুর স্ক্রিন শেয়ারটা করেন, আমি দেখতে পাচ্ছি না। আমার স্ক্রিনে আসতেছে না, কোথায় যাবো? একটু স্ক্রিন শেয়ার করবেন কষ্ট করে। পরিচালক সাহেব হুজুর, আব্দুল্লাহ সাহেব হুজুর, আচ্ছা ওনার মনে হয় নেট সমস্যা করছে। দেখেন একটা মাসই তো আমাদের এভাবে একটু নেটের সমস্যা দিচ্ছে। এটা নিউজ এসেছিল, আপনারা হয়তো জানেন কিনা, 1 মাস পর্যন্ত একটু বাংলাদেশে নেটের সমস্যা থাকবে। এই মাহমুদ সাহেব, আপনি স্ক্রিন বাবা শেয়ার করছেন কেন? আপনার কারণে স্ক্রিন চলে যাচ্ছে তো। আচ্ছা স্ক্রিন শেয়ার করে না, অন্যরা স্ক্রিন শেয়ার করবে না, শুধু আমাদের একজন করবে। স্ক্রিন দেখতেছেন যেন কেউ, আমি তো স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, না পারলে আমি কিভাবে পড়াবো? আমি বন্ধ করছি। আপনার স্ক্রিন দেখতেছেন? আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না 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 না, স্ক্রিন আসে নাই। আচ্ছা স্ক্রিন আসতেছে না। আচ্ছা ওনার স্ক্রিন না। জি জি জি, সবাই একটু মিউটে যান। জি এই যে ইনশাআল্লাহ হবে, সবাই মিউটে চলে যাই। জি এরপরে এই যে 5টা বিষয় থেকে আমরা এখন দেখেন শোনা। আমাদের প্রথম 5টা বিষয় ছিল যে আরবি ভাষা শেখার পদ্ধতি 5টা। শোনা, তো শোনা বলতে কি? শুনলে আপনার শোনার ভিতরে কয়টা কাজ? 3টা কাজ। শুনতে হবে, সঠিক উচ্চারণ জানতে হবে। আরবি ভাষা বেশি বেশি শুনবেন এবং এখানে সঠিক উচ্চারণটা কি করেছে এটা আপনার বেশি বেশি করে জানতে হবে, শুনতে হবে। সঠিক উচ্চারণটা কি আরবির? আমরা অনেকে কিন্তু আরবি পড়ি, গ্রামের ভাষায় আরবি পড়ি, অনেকে আছে আমাদের দাদিরা নানিরা যারা আরবি পড়ে ওই ধরনের উচ্চারণ করে। এই উচ্চারণ করা যাবে না, উচ্চারণটা শুদ্ধ ভাষায় সুন্দরভাবে করতে হবে। আর আপনারা এটা ভালো করে জানেন যে পুরো বিশ্বের মধ্যে আলহামদুলিল্লাহ এটা বলতে পারি আমরা যে আমাদের বাঙালি মানে আমাদের বাংলাদেশের যে মানুষ আরবি পারে তারাই সঠিক উচ্চারণ করে আরবি উচ্চারণ। এমনকি আরবে যে শায়েকরা আছে তাদের আরবি উচ্চারণটাও তাদের এক এক এলাকার আঞ্চলিক ভাষায় করে, কিন্তু সঠিক আরবি উচ্চারণটা আমাদের বাংলাদেশের মানুষ করে একমাত্র। এরপরে আহলে লিসান থেকে আরবি ভাষা শুনতে হবে। আহলে লিসান মানে যারা এই আরবি ভাষায় কথা বলে, যাদের ভাষাটাই আরবি, তাদের থেকে বেশি বেশি করে আরবি ভাষা শুনতে হবে। এরপরে 3 নম্বরটা, এই ভাষায় যারা দক্ষ তাদের থেকেও শোনা যেতে পারে। অর্থাৎ আমাদের বাংলাদেশে যে ওলামায়ে কেরাম আলেমরা রয়েছেন, যারা হুজুররা যারা আরবি ভাষায় কথা বলতে পারে, তাদের থেকে ওই আরবি ভাষা শুনলে ইনশাআল্লাহ আপনার আরবি ভাষার প্রতি একটা দক্ষতা চলে আসবে। জি পরের অংশে আব্দুল্লাহ হুজুর পরের অংশে। জি পড়া। এখন পড়া নিয়ে কি করতে হবে? পড়ার বিষয়টা দেখেন, আরবি গল্পের বই পড়া। আরবিতে গল্পের বই পাওয়া যায়, বাজারে গেলেই পাবেন। যেমন আল কিরাআতে রাশেদা, এই বইটা হলো আরবিতে। তারপরে কসাসুন নাবিয়িন, এই বইটা আরবিতে। এগুলো আসবে, আমি সামনে বলবো। আরবিতে গল্পের বই পড়া, যেমন দেখেন কসাসুন নাবিয়িন, এটা নবীদের গল্প কাহিনী, এগুলো আরবিতে লেখা। তারপরে হেকায়াতু উমুমে মাহমুদ, তারপরে আমি বললাম আল কিরাআতে রাশেদা, এটাও গল্পের বই। তারপরে ইংশা বই আছে, এটার ভিতরে আরবিতে কিছু গল্প আছে, এগুলো পড়া যেতে পারে। এরপরে 2 নম্বরটা আরবি নিউজ পেপার পড়া, যেমন আল জাজিরা, আল কুদুস ইত্যাদি। এগুলো ইন্টারনেটে সার্চ দিলে, গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। আল জাজিরা লিখে সার্চ দিলে বা আল কুদুস লিখে সার্চ দিলে ইন্টারনেটে আরবি পত্রিকাগুলো পেয়ে যাবেন, ওখান থেকে পড়তে পারেন। তৃতীয় যে বিষয়টা, বিভিন্ন কমিক্স পড়া।
এটা পড়েও আপনারা আরবি ভাষা শিখতে পারেন। জি, পরের অংশে হযরত, পরের অংশে জি, কথা বলা, স্পোকিং, কথা বলতে হবে আপনাকে। বেশি বেশি বাক্য মুখস্থ করা এবং সেগুলি বারবার বলা। আপনি কিছু বাক্য মুখস্থ করবেন, ওয়ার্ড মুখস্থ করবেন, এগুলোকে বারবার বলা। আপনি হাঁটতে চলতে এগুলোকে বলতে হবে, এগুলো বললে আপনার আয়ত্তে চলে আসবে। তারপরে 2 নম্বরটা দেখেন, দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বাক্যগুলি মুখস্থ করা। আপনার প্রতিদিন, যেমন আমি মনে করি আমি খেতে বসলে আমি চেয়ারের উপর বসছি, চেয়ারের আরবিটা কি? আমি প্লেট নিয়ে বসছি, প্লেটের আরবিটা কি? আমি পানি খাচ্ছি গ্লাসে করে, গ্লাসের আরবি কি? পানির আরবি কি? আমি জগ থেকে পানি ঢালতেছি, জগের আরবি কি? এগুলো যখন আপনি প্র্যাকটিক্যালি দৈনন্দিন জীবনে আপনি যখন এগুলোকে অভ্যস্ত করে নেবেন, জীবনে দেখবেন এটা আপনি আর কখনো ভুলবেন না। এটা দৈনন্দিন জীবনে অভ্যস্ত করে নিতে হবে। মানুষ প্রত্যেকদিন যেটা করে, প্র্যাকটিক্যালি যেটা করে, এটা কখনো সহজে ভুলে না। এই জন্য বলছে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বাক্যগুলি মুখস্থ করা। যেমন ধন্যবাদ জানানো, কাউকে জানালেন শুকরান, আরবিতে শুকরান ধন্যবাদ। আপনাকে কেউ উপকার করেছে, তাকে বলেন থ্যাংক ইউ, না বলে আরবিতে বলেন শুকরান, তখন সে খুশি হবে। তারপরে কুশল বিনিময় করা, পরস্পরে আপনারা কথা বলতেছেন, এখানে আরবি ভাষায় টুকটাক কিছু কথা বলার চেষ্টা করেন। কাউকে অভ্যর্থনা জানাবেন, ওয়েলকাম জানাবেন, সেখানে তাকে এভাবে আহলান সাহালান বলতে পারেন, আহলান সাহালান, ওয়েলকাম জানালেন তাকে আপনি, ইত্যাদি এভাবে বলতে পারেন। জি, তৃতীয়টা পরের পাটে ওস্তাদ জি পরে। জি, লেখা, আরবি ভাষার ব্যাকরণ জানতে হবে। লেখার ক্ষেত্রে কি, রাইটিং এর ক্ষেত্রে আপনার কি করতে হবে? আরবি ভাষার ব্যাকরণ জানতে হবে। ইনশাআল্লাহ আমরা এখানে ব্যাকরণ পড়াবো, আমাদের এই লেভেলে ব্যাকরণ পড়াবো, আপনারা ব্যাকরণ সম্পর্কে জানতে পারবেন। আরবি ভাষার ব্যাকরণ 2 নম্বর, আরবি ভাষার ব্যাকরণ 2 ভাগে বিভক্ত, এক হলো নাহু আর এক হলো সরফ। ইনশাআল্লাহ আমাদের এই লেভেলে নাহু, এই সরফ পড়ানো হবে, আর নাহু পড়ানো হবে দ্বিতীয় লেভেলে। ব্যাকরণ 2 প্রকারে বিভক্ত, নাহু এবং সরফ। আমরা নাহু পড়াবো, এই সরফ পড়াবো এই অংশে, নাহু পড়াবো এই অংশে। জি, দ্বিতীয়ত এই পঞ্চম হলো শব্দ ভান্ডার, বিশেষ করে শব্দ ভান্ডার যেটা বোকাবলি, যেটা যে দেখেন এই শব্দ ভান্ডার আয়ত্ত করার জন্য আমি কিছু বইয়ের নাম এখানে লিস্টি করে রেখেছি। যদি কেউ চান যে আমি এই বইগুলো সংগ্রহ করে আরবি ভাষার ওয়ার্ডগুলো মুখস্থ করব, করতে পারেন। দেখেন বইয়ের নাম, যে ওয়ার্ড শব্দ ভান্ডার মুখস্থ করার জন্য যে বইগুলো পাওয়া যায়, সেটা হলো বইয়ের নাম 1 নম্বর দিশারি, আরবি বাংলা ইংরেজি 3 ভাষায় এটা লিখিত। লেখক হলো ডক্টর ফজলুর রহমান সাহেব, প্রকাশনী আর রিয়াদ প্রকাশনী। 2 নম্বর বইয়ের নাম হলো 3 ভাষায় শিক্ষাঙ্গন পরিভাষা, আরবি বাংলা ইংরেজি 3 ভাষায় এটা লেখা। এটাও লেখক ডক্টর ফজলুর রহমান এবং রিয়াদ প্রকাশনী থেকে। 3 নম্বর বইয়ের নাম হলো আত-তামরিনুল কিতাবি, এটা লেখক মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব হুজুর, আর প্রকাশনী দারুল কলম থেকে। এই বইগুলো হলো শব্দ ভান্ডার মুখস্থ করার জন্য, ওয়ার্ড মুখস্থ করার জন্য এই বইগুলো কিন্তু আমাদের কোর্সে পড়ানো হবে না। আমি এই বিষয়ে বিস্তারিত পরে আলোচনা করতেছি। জি, পরের অংশে হ্যাঁ, এখন যেটা আপনাদেরকে বুঝাবো সেটা হলো আমাদের কোর্সে যে বইগুলো পড়ানো হবে, বারবার বলতেছি, এটা নিয়ে কিন্তু অনেক সমস্যা হচ্ছে, অনেকে সমস্যা করবেন পরে। আমাদের এই কোর্সে যে বইগুলো পড়ানো হবে সেই বইয়ের নামগুলো আমি বলতেছি। 1 নম্বরে বইয়ের নাম, আমাদের যে বইটা পড়ানো হবে আত-তারিকু ইলাল আরাবিয়্যা, অর্থাৎ বাংলা এই বইটার নাম হলো এসো আরবি শিখি, প্রথম খণ্ড। এই বইটা 3 খণ্ডে বিভক্ত, তার মধ্যে আমরা প্রথম খণ্ড পড়াবো, শুধু প্রথম 1 নম্বর খণ্ডটা, আত-তারিকু ইলাল আরাবিয়্যা, অর্থাৎ বাংলায় যেটা হলো এসো আরবি শিখি। এটা লেখক মাওলানা আবু তাহের মিসবাহ, প্রকাশনী দারুল কলম। জি, পরের অংশে হ্যাঁ, এখন বই পড়ার নিয়ম। আপনি বইগুলো কিভাবে পড়বেন? 1 নম্বর, বই পড়ার জন্য শব্দগুলি অর্থ সহ মুখস্থ করতে হবে। ওয়ার্ড অর্থ সহ জানতে হবে আপনার, যেহেতু আপনি আরবিকে কথা বলতে চাচ্ছেন, অর্থ জানতেই হবে, অর্থ সহকারে আপনাকে এটা পড়তে হবে। আচ্ছা, বই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা পরে আলোচনা করব, আমি তো বলেই দিলাম। আমি যেগুলো বলতেছি আলোচনাগুলো শুনেন, আপনাদের সকল প্রশ্ন উত্তর দেওয়া হবে। দেখেন, শব্দগুলি অর্থ সহকারে মুখস্থ করতে হবে। 2 নম্বর, বাক্যের ব্যবহার দেখতে হবে এবং মুখস্থ করতে হবে। বাক্যগুলোর ব্যবহার কি হয়েছে, কোন ধরনের বাক্য এখানে এনেছে, যে ভার্ব যুক্ত বাক্য ব্যবহার করেছে নাকি ভার্ব ছাড়া বাক্য ব্যবহার করেছে, এগুলো খেয়াল করতে হবে। এবং পঠিত বাক্য অনুযায়ী নিজে বাক্য বানাতে হবে। আপনি একটা বাক্য পড়ছেন, আপনি চেষ্টা করবেন এই বাক্যের আঙ্গিকে বা এই বাক্যের সাথে মিল দিয়ে আমি একটা বাক্য তৈরি করি, তখন আপনার যোগ্যতা আরো বাড়বে। জি, পরের অংশে চলে যাই। হযরত জি পরে। জি, এরপরে এখন আমাদের দৈনন্দিন কাজ কি? কোর্সে পড়ার পরে আমাদের কাজ কি করতে হবে? দৈনন্দিন কাজ, প্রতিদিন কমপক্ষে 6টা শব্দ করে, নতুন করে 6টা শব্দ মুখস্থ করতে হবে। দেখেন, আপনি যদি প্রত্যেক দিন 5টা বা 6টা করে শব্দ মুখস্থ করেন, আপনার 1 মাসে কতগুলো শব্দ মুখস্থ হচ্ছে? এরপর আপনি যদি এই 3 মাসে এইভাবে প্রত্যেকদিন নিয়মিত, আপনার এই 3টা মাস মনে করতে হবে আমি একটা যুদ্ধে আছি, আমি একটা যুদ্ধ করতেছি,
এই যুদ্ধটা মনে করে যদি আপনি 3 মাস প্রতিদিন 10টা করে শব্দ মুখস্থ করেন, 5টা করে শব্দ মুখস্থ করেন, আপনার দেখেন 3 মাসে কতগুলো শব্দ মুখস্থ হয়ে যাচ্ছে। শুধু এই শব্দগুলো মুখস্থ করলে হবে না, এগুলো পরস্পরের চর্চার মাঝে আনতে হবে, পরস্পরের মাঝে চর্চা করতে হবে। যতটুকু আরবি পারি ততটুকু বলতে হবে। এই ক্ষেত্রে আমাদের ওস্তাদরা বলতো, তুমি যতটুকু পারো অতটুকু আরবি বলো, তারপরে অংশ ভুলে গেছো, এটা আরবি জানতেছো না, তুমি ওটা বাংলায় বলো। লোকে হাসাহাসি করবে, করুক, কিন্তু তোমার তো আরবি বলা প্র্যাকটিস হচ্ছে, বলার নিয়মটা তো হচ্ছে যে আমি এভাবে বলতে পারবো। আপনি যতটুকু আরবি পারেন এতটুকু আরবি বলেন, পরের অংশ পারতেছেন না অতটুকু নিজে বাংলা বলে দেন, সমস্যা নেই। এরপর দেখেন, একটা সময় নির্ধারণ করে সেই সময়ে এটা চর্চা করা। আপনি প্রত্যেকদিন এই পড়াটার জন্য কিছু সময় নির্ধারণ করে রাখবেন যে এই সময়টা আমি পড়া পড়বো এবং এই সময়টা চর্চা করবো। আপনি ঘুমানোর আগে 10 মিনিট চর্চা করলেন, অবশ্যই মোবাইল তো টিপেন, মোবাইল টেপা বাদ দিয়ে 10 মিনিট পড়েন, তারপর মোবাইল টিপে ঘুমান, বা মোবাইল আগে টিপে নেন, পরে 10 মিনিট হাতে রাখেন, বইটা পড়তে পড়তে তারপর ঘুমিয়ে যান। এরপরে তারপর আগের পড়াগুলো রিভিশন দেওয়া। আপনি পিছনে যে পড়াগুলো পড়েছেন এই পড়াগুলো রিভিশন দিবেন, প্রত্যেকদিন যদি একবার করে রিভিশন দিতে পারেন ইনশাআল্লাহ এটা আপনার জন্য সহজ হয়ে যাবে। জি, পরের অংশে এখন যেটা বলার উদ্দেশ্য, এই পর্যন্ত এই অংশটা আমরা পরে আলোচনা করতেছি, এখানেই থাকুক, স্লাইডটা এখানেই থাকুক। এখন আপনাদের সাথে আমার যে বিষয় আলোচনা সেটা হলো, আমাদের এই কোর্সে 3টা বই পড়ানো হবে। বিশেষ করে বইয়ের কথাগুলো ভালো করে শুনি, বইয়ের কথাগুলো ভালো করে শুনি, নাহলে এই বিষয়ে আমাদের অনেকেই প্যাচ লাগিয়ে দিই, সন্দেহ পড়ে যায়, বা কি করব অনেকটাই বুঝি না, এটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। আমাদের এই কোর্সে 3টি বই পড়ানো হবে। 3টি বইয়ের নাম হলো, আমি বলতেছি, 1 নম্বরে এসো আরবি শিখি প্রথম খণ্ড। এসো আরবি শিখি প্রথম খণ্ড, খাতা কলমে লিখে দেখতে পারেন, এসো আরবি শিখি প্রথম খণ্ড, একটা বই। দ্বিতীয়টা হলো মিজানুস সরফ, মিজানুস সরফ, মিজানুস সরফ 2 নম্বর বই। 3 নম্বর বইটা হলো তামরিনুল কিতাবি, তামরিনুল কিতাবি। এই 3টা বই আমাদের এই একাডেমিতে পড়ানো হবে। এখন বইয়ের সংগ্রহের ব্যাপারে আপনাদের সাথে আমি খোলামেলা আলোচনা করি। এই 3টা বই বাধ্যতামূলক সংগ্রহ করতে হবে এমনটি নয়। যদি আপনি মনে করেন যে না, আমি এই প্রতিদিন ক্লাসে যেভাবে পড়া দেয় এটা দেখে আয়ত্ত করতে পারবো, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে বই ছাড়া পড়ালেখায় কিন্তু খুব কমই হয়, কারণ আমরা মোবাইল আসক্ত। আপনি মোবাইল দেখে পড়বেন পারবেন না, কারণ আপনার একটা নোটিফিকেশন আসতেই পারে, একটা মেসেজ আসতেই পারে। আপনার পড়ার মাঝে যখন আপনি নোটিফিকেশন বা মেসেজটা চেক করতে যাবেন, এদিকে দেখবেন পড়ালেখা শেষ, পড়ালেখা শয়তানে নিয়ে গেছে। ঠিক আছে, তো বই থাকলে কতটুকু উপকারিত হয় এবং বই না থাকলে কতটুকু উপকৃত হয় না, এখানে আমাদের অনেক পুরাতন 4-5 জন মনে হয় স্টুডেন্ট পুরাতন আছে যারা আগে পড়ে আসছিল, তারা আবার রিভিশন দেওয়ার জন্য আসছে, তাদের থেকে জিজ্ঞাসা করতে পারেন যে আসলে বইটা কতটুকু উপকারী বইটা পাশে থাকলে। এখন বইটা সংগ্রহ করার ব্যাপারে, এই বইটা সংগ্রহ করার জন্য 3টা বই আমাদের এই কোর্সে 3টা বই পড়ানো হবে। 3টা বই বাধ্যতামূলক সংগ্রহ করতে হবে এমনটা নয়, তবে আমি বলবো বইগুলো সংগ্রহ করেন। যেহেতু আপনি কিছু টাকা ব্যয় করেছেন আর হালকা কিছু টাকা ব্যয় হবে, এই টাকাটা ব্যয় করলে আপনার টাকাটা বিফলে যাবে না। আপনার এই 3 মাসের পড়াটা আপনার জীবনে অনেক ফলপ্রসূ হবে, অনেক কাজে লাগবে। কিন্তু এই কিছু টাকা বাঁচানোর জন্য যদি আপনি বইগুলো না কিনেন, তাহলে আপনার এই কোর্সটা দেখবেন আপনার জন্য ফলপ্রসূ হবে না, আপনার জন্য অনেক বিপদে পড়ে যাবেন। একটা সময় দেখবেন যে আপনার এই যে এখন প্রায় 80 জন মানুষ একসাথে আছেন, কিন্তু এমন একটা সময় আসবে এখান থেকে মাত্র দেখা যাবে 20 জন মানুষ টিকবে, বাকি মানুষগুলো টিকবে না। কারণ একটাই, তারা আমাদের কথাগুলো শুনবে না ঠিক মতো, তারা বই কিনবে না, বই না কেনার কারণে এটা। দ্বিতীয়ত, ঠিক মতো ক্লাসে উপস্থিত হবে না, বাড়ির কাজগুলো দেওয়া হবে এগুলো অনেকে আদায় করবে না, এগুলো না করলে সেই তো আস্তে আস্তে দূরে সরে যাবে। কিন্তু আমরা যেগুলো বলবো, দিক নির্দেশনা দেবো, এগুলো যদি সে মেনে চলে অবশ্যই ইনশাল্লাহ তার জন্য ফায়দা হবে, উপকার হবে। তো বইগুলো যথাসম্ভব যাদের সাধ্য আছে তারা বইগুলো সংগ্রহ করে নিন। আমি প্রশ্ন করার জন্য আপনাদেরকে সুযোগ দেবো ইনশাল্লাহ। এখন কথা বলেন না, আমি একটু কথাগুলো শেষ করি। তো আপনাদেরকে বইগুলো সংগ্রহ করে, যার এবিলিটি আছে সে সংগ্রহ করেন, আশা করি ভালো হবে। আর বইগুলো আরবিক বই, কিনলে আপনার টাকাটা বিফলে যাবে না, এটা আরবিক বই ঘরে থাকাটাও অনেক বরকতময়। ঠিক আছে, বইগুলো সংগ্রহ করবেন। এখন বইগুলো সংগ্রহ করার ক্ষেত্রে যদি আপনার নিকটস্থ কোনো ইসলামিক লাইব্রেরি থাকে সেখান থেকে সংগ্রহ করতে পারেন। আর এছাড়া অনলাইন থেকে সংগ্রহ করতে গেলে একটা বিপদে পড়বেন, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হলো আমাদের এসো আরবি শিখিটা কিন্তু ভেজাল। এটা বাংলা বের হয়েছে, আমরা বাংলাটা পড়াই না, আমরা আরবিটা পড়াই, মূলটা পড়াই। এটা কিন্তু কয়েকটা কোয়ালিটি বের হয়েছে, অনলাইন থেকে অর্ডার করলে এরা এটা দিয়ে দেয়, ওই অন্যটা দিয়ে দেয়। আমাদের যেটা পড়াই এটা দেয় না। এটা নিয়ে কিন্তু অনেক সময় ঝামেলা হয়, আমাদের আগে পিছের ব্যাচগুলোতে এরকম হয়েছে। এই জন্য অনলাইন থেকে সংগ্রহ করার ক্ষেত্রে সতর্কতা। আর শেষ পদ্ধতি যেটা সংগ্রহ করার ব্যাপারে, সেটা আমি বলতে পারি, আমি আমার থেকে বইগুলো সংগ্রহ করতে পারেন। আমি প্রফেশনালি কোনো ব্যবসায়ী না, বা আপনাদের এই বইগুলো সেল দেওয়ার জন্য আমি বসেও থাকি না। যদি আপনারা এখানে যারা আছেন, যদি সবাই মিলে যদি বলেন যে ওস্তাদ আমাদের বইগুলো আপনার মাধ্যমে নিতে চাই, সহজে পেতে আমি কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবো। যদি আপনারা নিতে চান কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবো।
কিন্তু 1-2 জনের জন্য আমি বইগুলো দিতে পারবো না। যদি আপনারা চান যে না ওস্তাদদেরকে সংগ্রহ করে সহজে পেতে চাই, তাহলে আপনারা সবাই একসাথে মিলে অর্ডার করেন যে কজনে নেবেন, তাহলে সেই কজনের বইগুলো আমি এনে কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবো। সবাই বইগুলো হাতে হাতে পেয়ে যাবেন এবং কোনো ঝামেলা হবে না, সহজেই বইগুলো পেয়ে যাবেন। তো বইগুলো যদি আমার থেকে সংগ্রহ করতে চান, গ্রুপের মধ্যে আমি মেসেজ দেবো, তখন আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমি ব্যবস্থা করে দিতে পারবো। যেহেতু আমার এখান থেকে বাংলা বাজার কাছে, ঢাকা বাংলা বাজার কাছে, বইয়ের পাইকারি মার্কেট থেকে আপনাদেরকে বইগুলো এনে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সহজেই কুরিয়ার করে আপনাদের হাতে পাঠিয়ে দিতে পারবো। এই ছিল লাস্ট অপশন। আমার থেকে নিলে বা আপনারা যদি আমাকে অর্ডার বলেন যে বইগুলো এনে দিতে, তাহলে আমি আমাদের কোর্সে যে বইগুলো পড়ানো হয় এইগুলো আপনাদেরকে আমি এনে দিতে পারবো। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যেহেতু আমি পড়াবো, আমি তো জানি কোন বইগুলো পড়াবো, তো আমি সেগুলো আপনাদেরকে পাঠিয়ে দিব। এক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়বেন না। অনলাইন থেকে নিলে দেখা যায় দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়, এটা না ওটা, ঝামেলা হয়ে যায়। আর অনলাইন থেকে আর আমার থেকে নিলে খরচ প্রায় একরকমই পড়ে যাবে, বেশি সমস্যা হবে না। বইয়ের ব্যাপারে ইনশাল্লাহ বিস্তারিত যারা জানতে চান ইনবক্সে নক করবেন, ইনশাল্লাহ আমি তখন বলে দিব। যারা বইয়ের ব্যাপারে আমার থেকে নিতে চান, বিস্তারিত জানতে চান, তারা গ্রুপে আমি মেসেজ দেওয়ার পরে আমার ইনবক্সে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি বলে দেব। কারণ আমি এখানে ফুল রেটটা এই জন্য বলতে পারতেছি না, কারণ কুরিয়ার আপনারা জানেন কুরিয়ার সার্ভিসটা বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের, হোম ডেলিভারিটা ভিন্ন, তারপরে ঢাকার বাইরে হলে ভিন্ন, তখন সেখানে চার্জটা বেশি নেয়। সেজন্য ফিট যে রেটটা আছে, সেই রেটটা আমি আপনাদের সামনে এখন বলতে পারতেছি না, কারণ বললে সবার ক্ষেত্রে তো সমান না। কেউ ঢাকার বাইরে থেকে নেবে, কেউ ঢাকার ভিতর থেকে নেবে, তখন সবার ক্ষেত্রে সমান হবে না। এই জন্য ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ লোকেশন অনুযায়ী বলে দিতে পারবো। এইগুলো আমাদের বইয়ের সাবজেক্টটা শেষ। তৃতীয় বিষয় সেটা হলো, আমি কিছু নিয়ম কানুন বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন এই বিষয়গুলো। সপ্তাহে 3 দিন ক্লাস আমাদের, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। আমি এখন তো আবারও বলতেছি, এটা নিয়ে কিন্তু অনেক সমস্যা হচ্ছে। সপ্তাহে 3 দিন ক্লাস, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। রবিবার আছে, সোমবার নেই, মঙ্গলবার আছে, বুধবার নেই, বৃহস্পতিবার আছে, শুক্রবার নেই, শনিবার নেই। আমরা গ্যাপ দিয়ে ক্লাস রেখেছি, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, সপ্তাহে 3 দিন ক্লাস। বুঝতে পারছেন, ক্লাসের রুটিন শেষ। আর ক্লাসের রুটিন রাত 9টা থেকে 10টা, রাত 9টা থেকে 10টা আমাদের ক্লাসের রুটিন। আবারও বলতেছি, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার আমাদের ক্লাস সব রাত 9টা থেকে 10টা। অবশ্যই 8:45-এর সময় সবার অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে। 5 মিনিট বা 10 মিনিট আগে আমাদের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সবাই ঠিকমতো ক্লাসে উপস্থিত থাকবেন। এরপরে যে বিষয়টা সেটা হলো, ক্লাসে অবশ্যই প্রত্যেকদিন কম বেশি সবাই নাম ধরে, আমি হঠাৎ করে একজনের নাম ধরে জিজ্ঞাসা করবো, ভাই আপনি আজকে পড়া বলেন, তখন অবশ্যই তার কিন্তু পড়া বলতে হবে। না পারলে সবাই সামনে কিন্তু একটু শরম পাবেন। আর শরম পেলেই যে আপনার অনেক কিছু হয়ে গেছে এমনটা না, দেখা যায় প্রাথমিক পর্যায়ে পাবেন না বা পারবেন না, সেক্ষেত্রে শরমের চেষ্টা করলেও শরমে করলেও হবে না। কারণ এখানে আমরা সবাই শিখতে আসি, মায়ের পেট থেকে তো আমরা শিখে আসিনি, শিখার জন্য আসি। পারবো না এটাই স্বাভাবিক, না পারলেই তো আমি শিখতে পারবো। আর যদি আমি পারতাম তো আমি এখানে আসতাম না। তো যার কারণে পড়াগুলো যেগুলো দেওয়া হবে এগুলো আপনারা একটু শিখবেন অনুগ্রহ করে, এবং ক্লাসে পড়া বলবেন। দ্বিতীয় যে ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা, আমি ক্লাসে যখন পড়া জিজ্ঞাসা করবো বা পড়া বলতে বলবো, কোনো একটা বিষয়ে প্রশ্ন করবো, আগে ভাগে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এতে আপনার উপকারিতা কি, আপনার মুখ চালু হয়ে গেল, পড়ার বিষয়ে আপনার নলেজ আসবে, বিশেষ করে বেশি বেশি নলেজ আসবে। কিছু মানুষ আছে চুপচাপ থাকে, যে আমারটা ভুল হতে পারে, আমি বলবো না, মানুষ শুনে হাসাহাসি করবে, এমন কাজটি করেন না। কারণ আপনি শিখতে এসেছেন, ভুল হবে এটাই স্বাভাবিক। কে হাসলো কি করলো তাতে আমার কি যায় আসে, আমি এখানে শিখতে এসেছি, শেখার চেষ্টা করবো। আমি প্রশ্ন করার সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন আপনি কিছু শিখতে পারবেন। এই হলো আমাদের ক্লাস রুটিন। এখন প্রত্যেক ক্লাসের পরে আমাদের হোমওয়ার্ক দেওয়া হবে, বাড়ির কাজগুলো অবশ্যই লিখে গ্রুপে জমা দিতে হবে। বাড়ির কাজগুলো লিখে ছবি তুলে, কাগজে কলমে লিখে ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিতে হবে। প্রত্যেকের লেখাগুলো চেক করে দেওয়া হবে, প্রত্যেকের লেখা চেক করে দেওয়া হবে, কার কোনটা ভুল আছে ভুল করে ধরিয়ে দেওয়া হবে, টিক চিহ্ন মাধ্যমে, ওই যে এডিট সিস্টেমের মাধ্যমে ধরিয়ে দেওয়া হবে। এরপরে নিয়মিত ক্লাসে আসতে হবে, ক্লাস মিস করা যাবে না। রেকর্ডিংটা শুধু এই জন্য রাখা হচ্ছে যে কেউ বিশেষ কোনো কারণে একটা ক্লাস মিস করে ফেললো, তখন তার জন্য রেকর্ডিং সিস্টেমটা থাকবে। কিন্তু রেকর্ডিং এর উপরে নির্ভর করে যে আমি প্রত্যেকদিন রেকর্ডিং শুনবো, এই চেষ্টা করবেন, এই চিন্তা কখনো করেন না। হ্যাঁ, বাংলাদেশ টাইম রাত 9টা থেকে 10টা। শুনেন, যে আমি প্রত্যেকদিন রেকর্ডিং শুনবো, ক্লাসে থাকবো না, ক্লাসে আমি জয়েন হয়ে আমার মতো আমি কাজ করলাম বা আমি অন্য কিছু করতেছি, এতে কিন্তু পড়ালেখা করতে পারবেন না। আমি বারবার বলতেছি, কিন্তু বিষয়টা খেয়াল করবেন। অনেকে কিন্তু এরকম করে, ক্লাসে জয়েন হয়ে থাকে, চিন্তা করে রেকর্ডিং তো হচ্ছে, পরে রেকর্ডিং দেখে নেবো। ভাইজান, লাইভ ক্লাসে যতক্ষণ ধৈর্য থাকে, রেকর্ডিং এ এতক্ষণ ধৈর্য থাকে না, ধৈর্যটা তখন চলে যায়, যে এত লং টাইম ভিডিও দেখতে মন চায় না তখন। এই জন্য ক্লাসে থাকতে হবে। কারণ বশত আপনি বাইরে গেছেন, এখন বাসায় আসতে পারেননি, ক্লাসে উপস্থিত হতে পারছেন না, তখন রেকর্ডিংটা আপনার জন্য।
কিন্তু রেকর্ডিং নির্ভর কেউ হবেন না। অনুগ্রহ করে আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব, এই কাজটা করেন না। এই কাজটা বিগত যারা করছে তারা পড়ালেখা শিখতে পারেনি, এটা করবেন না। এরপরে যে বিষয়টা সেটা হলো যে ক্লাসে থাকবেন, আর আপনারা তো ভালো করেই জানেন ভাইজান, এটা আমরা এখানে আরবি ভাষা শিখতে আসছি। আপুরা ভাইয়েরা যারা আছেন, আমরা এখানে আরবি ভাষা শিখতে আসছি। আরবি ভাষা পবিত্র একটি ভাষা। এখানে এসে এমন কোনো কাজ করা যাবে না যে কাজে আমাদের ওস্তাদ কষ্ট পায়। কারণ আপনার শিক্ষক, যে শিক্ষক আপনাকে শিখাবে, সেই শিক্ষককে যদি আপনার দ্বারা কষ্ট পায় বা আপনার কোনো আচরণ যদি কষ্ট পায়, তাহলে আপনার পড়ালেখা কিভাবে হবে বলেন? এটা জেনারেল শিক্ষিত ভাই যারা আছেন বা মাদ্রাসায় শিক্ষিত যারা আছেন সবার ক্ষেত্রে সমান। আপনার শিক্ষক আপনাকে শিক্ষা দিচ্ছে, কিন্তু সে যদি আপনার কোনো আচরণে কষ্ট পায়, তখন আপনার শিক্ষাটা কিভাবে হবে? এজন্য এমন কোনো আচরণ করব না আমরা যার দ্বারা আমাদের কোনো ওস্তাদ কষ্ট পায়। দ্বিতীয়ত আর একটা বিষয়, এখানে আমরা বিভিন্ন মায়ের ছেলেরা এখানে এসেছি। সবার মন মেজাজ মানসিকতা একরকমের নয়। আপনার মানসিকতা একরকমের, আমার মন মানসিকতা একরকমের। আপনি একটা পছন্দ করেন, আমি একটা পছন্দ করি না। এই জন্য এমন কোনো কথা, এমন কোনো মেসেজ, এমন কিছু বলা যাবে না যে পরস্পরের মধ্যে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয়। এখানে কোনো দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য আমরা আসিনি, একটা ভাষা শিক্ষা করার জন্য আসছি। তাই ভাই বোন যারা আছি সবাই মিলেমিশে নিজের ভাই বোন মনে করে থাকার চেষ্টা করব, কোনো ধরনের ঝামেলা করব না। তৃতীয় আর একটা বিষয় যেটা হয় বা দুই একটা রিপোর্ট আমরা পেয়েছি, অনুগ্রহ করে ভাই এই কাজটি কেউ করবেন না। আপনাদের কাছে আমি যদি বলেন যে আপনাদের পায়ে ধরে বলতে হবে, আমি তাও বলবো, কিন্তু অনুগ্রহ করে এই কাজটি কেউ করবেন না। এখানে আমাদের বোনরা আছে, আপনারা ভাইরা আছেন। বিশেষ করে যে সমস্যাটা হবে সেটা, কোনো আপু আমার বোন এখানে আছেন, মনে করেন সে আপনার নিজের বোন অথবা আপনার মায়ের সমান মনে করেন, মনে করে তাকে আপনি নিজের মতো করে দেখেন। কিন্তু ফালতু কাজ কেউ করবেন না। দয়া করে বোনদের ইনবক্সে মেসেজ করা, বোনদেরকে ডিস্টার্ব করা, কোনো ভাই অনুগ্রহ করে এই কাজটি করবেন না। এতে আমাদের বদনাম হয়, আপনারও বদনাম হবে। যখন ওই বোনটা আমাদের কাছে অভিযোগ করবে যে অমুক ভাই আমাকে ডিস্টার্বটা করতেছে, তখন অবশ্যই আপনার সেই স্ক্রিনশট, আপনার আইডি স্ক্রিনশট সহ গ্রুপে দিয়ে আপনাকে অপমান করা হবে। তখন আপনার কেমন লাগবে? কি চাই এরকম? কিন্তু আমরা চাই না। তো অনুগ্রহ করে এই কাজটি কেউ করবেন না। কোনো বোনকে কেউ ডিস্টার্ব করবেন না, অনুগ্রহ করে এই কাজটি কেউ করবেন না। আমি বারবার অনুরোধ করছি যে আপনাদের কাছে এই কাজটি কেউ করেন না, তাহলে কিন্তু আপনি নিজে অপমানিত হবেন। এই কাজটি কেউ করেন না, যেহেতু আমরা একটা পবিত্র ভাষা শিখতে এসেছি। যাক, এই বিষয়টা গেল। দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় কোনো মেসেজ আমরা গ্রুপে করব না। ছেলেদের জন্য আলাদা গ্রুপ করে দেওয়া হবে। এই যে মেইন গ্রুপটা আমাদের ছিল, ওই গ্রুপ ছাড়া ছেলেদের জন্য আলাদা গ্রুপ করে দেওয়া হবে, মেয়েদের জন্য আলাদা গ্রুপ করে দেওয়া হবে চর্চার জন্য। ওই গ্রুপে আপনারা যত পারেন তত চর্চা করবেন, মেসেজ করবেন, বিভিন্ন প্রশ্ন করবেন পড়ার বিষয়ে, সেটা করবেন। কিন্তু আমাদের মেইন গ্রুপ যেটা আপনারা আজকে অ্যাড হয়েছেন, এই গ্রুপে দয়া করে পড়ার বিষয় ছাড়া অন্য কোনো বিষয় মেসেজ করবেন না। কারণ এখানে অনেক উচ্চ, তাদের বারবার ফোনে মেসেজ যাওয়াটা অনেক বিরক্তকর হয়। যেমন আপনার ফোনে যদি মনে করেন যারা অফিসিয়াল চাকরি করে, তাদের ফোনে বারবার মেসেজ যাওয়াটা তার অফিসের কাজের জন্য বিরক্তকর, ডিস্টার্ব হয়। তখন সে এক পর্যায়ে বিরক্ত ফিল করে। আর নোটিফিকেশন অফ করে রাখলে সেক্ষেত্রে যায় গুরুত্বপূর্ণ কোনো নোটিশ যখন দেওয়া হয়, সেই নোটিশটা সে পায় না, এটা তার জন্য সমস্যা হয়। তো যাই হোক, এটাই বুঝতে চাচ্ছিলাম যে আমাদের পড়ালেখার বিষয় কোনো ছাড়া গ্রুপে ফালতু অতিরিক্ত কোনো মেসেজ করবেন না। যত করার মেসেজ করার প্রয়োজন হয় আপনাদের আলাদা আলাদা গ্রুপ করে দেওয়া হবে। ভাইদের জন্য গ্রুপ আলাদা, মেয়েদের জন্য গ্রুপ আলাদা। তখন ইনশাআল্লাহ আপনারা ওখান থেকে শিখে নেবেন। শেষ ক্লাস। আজকে তো বৃহস্পতি হয়ে গেল। নেক্সট ক্লাস আমাদের রবিবার। রাত 9টা বাজে। 8:85 দিকে সবাই অনলাইনে থাকবেন। নেক্সট ক্লাস রবিবার, অর্থাৎ আপনাদের কাল শুক্রবার শনিবার 2 দিন সময় দেওয়া হচ্ছে। 2 দিনের ভিতরে বইগুলো সংগ্রহ করবেন। যারা পারেন বইগুলো দ্রুত সংগ্রহ করে নেবেন। বই ছাড়া ভাই পড়ে কোনো লাভ হবে না, আমি বারবার বলতেছি। কারণ আমার অভিজ্ঞতায় যে 9টা ব্যাচ চলতেছে, আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি, বই ছাড়া যারা পড়ালেখা করছে 2 জন পেয়েছি আমি, বই ছাড়া পড়তে পারছে, আর এছাড়া কেউ পারেনি এখনো। তো কিছু টাকা ব্যয় হবে, ভালো কাজে ব্যয় করেন, আল্লাহ বরকত দিবে। বই কিনতে আর কত যাবে? হয়তো 600-700 টাকার মতো খরচ হবে, এর বেশি হবে না। সর্বোচ্চ গেলে 700 টাকার মতো খরচ হতে পারে। তো এই টাকাটা খরচ করলে আপনার কিচ্ছু হবে না। এরকম টাকা তো দুনিয়াতে কত খরচ করেন, অনেক সময় পকেট থেকে পড়েও যায়, বন্ধু বান্ধব আড্ডায় চলে যায়। তো কিছু টাকা খরচ করে বই কিনে নিয়েন, আপনার জীবনের জন্য ভালো হবে। আর সর্বশেষ আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই, পবিত্র একটা ভাষা শিখতে এসেছেন। আমার মেধা শক্তি, একটা ভাষা আয়ত্ত করা অল্প সময়ের মধ্যে এত সহজ না। আমার মেধা শক্তি দিয়ে এত সম্ভব হবে না। তো আমি চেষ্টা করব, আপনি চেষ্টা করবেন, আমার চেষ্টা আপনাকে আমি বোঝানো, আর আপনার চেষ্টা আপনি বুঝবেন, বুঝে নেবেন আমার থেকে। প্রশ্ন যত থাকে তত প্রশ্ন আমাকে করবেন, সমস্যা নেই, আমি প্রশ্ন উত্তর দিব। ঠিক আছে? প্রশ্ন করবেন, এইভাবে আপনারা বুঝে পড়ার চেষ্টা করবেন। আর সর্বশেষ কথা হলো যেটা, আমরা টুকটাক সবাই নামাজ পড়ি, নামাজ সবাই পড়ি, কম বেশি যাই পড়ি। 2 রাকাত নামাজ আপনি আজকে থেকে
2 রাকাত নামাজ শুধু ভিন্ন পড়বেন এই আরবি ভাষা শেখার জন্য, যেটাকে বলে সালাতুল হাজত। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তোমার পবিত্র কালামুল্লাহ বোঝার জন্য, তোমার নবীর মুখের হাদিস বোঝার জন্য আমি একটা কোর্সে ভর্তি হয়েছি, আমার জন্য বিষয়টা তুমি সহজ করে দাও, আমি যেন দ্রুত আরবি ভাষাটাকে আয়ত্ত করতে পারি। আল্লাহর কাছে এভাবে নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ তাআলা দেখবেন আপনাদের জন্য সহায় হবেন। ঠিক আছে, এই ছিল আমার মূলত আলোচনা। এরপরে এখন আপনাদের প্রশ্ন থাকলে বলেন, ইনশাআল্লাহ আমরা উত্তর দিব। সর্বশেষ যেটা বলতে চাচ্ছিলাম, এই জীবনে যদি সফলের লক্ষ্য, এই যে যেটা আমাদের স্ক্রিনে দেওয়া আছে, এখানে কি বলবো, জীবনে সফল হতে হলে লক্ষ্য ঠিক করো। ঠিক আছে, এখন বলতেছি থ্যাংক ইউ গুরাবা একাডেমির পক্ষ থেকে। আর আমার বিষয় যেটা আমি যেটা বলে আর কি আপনাদের থেকে শেষ করতে যাচ্ছি, সেটা আমার কথা হলো একটা হাদিসের পরিভাষায়, আপনাদের আমি কথা বলে আমার আলোচনা এখানে শেষ করবো। এরপরে ইনশাআল্লাহ আপনাদের আলোচনার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি যেটা বলতেছিলাম যে হাদিসের পরিভাষায়, মান দাল্লা আলা খায়রি, যে ব্যক্তি, অর্থাৎ এই অল্পটা বলছে তা পুরোটাই বলি, সমস্যা নেই। মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু, অর্থাৎ যে ব্যক্তি কোনো ব্যক্তিকে ভালো কাজের দিকে পথ দেখায়, ওই ব্যক্তি ওই ভালো কাজটা করার কারণে যে সওয়াবটা পেয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ভালো কাজটা করিয়ে, যার কথা শুনে ভালো কাজটা সে করছে, ওই ব্যক্তির আমলনামায় ওই সওয়াব দিয়ে দেয়। তো আমাদের গুরাবা একাডেমির মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আপনাদের কাছে আমাদের দিনের দাওয়াত পৌঁছে দেওয়া। এই উদ্দেশ্য করেই ইনশাআল্লাহ আমাদের এই গুরাবা একাডেমি আপনাদের খেদমতে আঞ্জাম দিয়ে যাচ্ছে। তৃতীয়ত, আমি একজন ছোটখাটো মানুষ, নিজে কত বড় করে প্রকাশ করতে চাই না। আমার ব্যবহার বা আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আন্তরিকভাবে দুঃখিত আমি, কারণ আপনাদের ভালোর জন্যই কথাগুলো বলেছি। দয়া করে আমার কথাগুলো কেউ খারাপ দিকে নেবেন না, একটু ভালো মাইন্ডে দিয়ে চিন্তা করে ভালোর দিকে নেওয়ার চেষ্টা করবেন। কথাবার্তায় ভুল ত্রুটি হলে বা আমার ভাষাগতভাবে কোনো ভুল হলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। আর তৃতীয়ত হলো যে বিষয়টা, আমি আপনাদের ওস্তাদ, আপনাদের এই লেভেলটা আমি পড়াবো, আমি আপনাদের ওস্তাদ মাওলানা তরিকুল ইসলাম। তো আপনারা আমাকে আন্তরিকভাবে কাছে টানেন, ইনশাআল্লাহ আমিও আপনাদেরকে কাছে টেনে নেব। কখনো লজ্জাবোধ করবেন না কোনো পড়া বিষয় জিজ্ঞেতে। অল টাইম আপনার যখন কোনো বিষয়ে প্রশ্ন করতে মন চায়, প্রশ্ন করে রাখবেন হোয়াটসঅ্যাপে, আমি ফ্রি থাকলে সাথে সাথে রিপ্লাই পাবেন। আর যদি ফ্রি না থাকি, প্রশ্ন করে রাখবেন, আমি আপনাকে পরবর্তীতে রিপ্লাই দেবো। পড়ার বিষয় হোক, যে কোনো বিষয় হোক, আন্তরিকতা দিয়ে আপনারা আমাকে কাছে টানেন, ইনশাআল্লাহ আমিও আপনাদেরকে কাছে টেনে নিব। একদম নিজের ভাই মনে করে আপনাকে আমি ওইভাবে পড়ানোর চেষ্টা করব। আপনাদের সাথে অনেক আন্তরিকতা হবো। যদি আপনারা আমাকে ওইভাবে টেনে নিতে পারেন, কাছে টেনে নিতে পারেন, ইনশাআল্লাহ আমিও আপনাদেরকে ওইভাবেই কাছে টেনে সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে পড়ানোর চেষ্টা করব। এবং আমি যে কথাগুলো বলবো এগুলো একটু মানার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সহায় হবেন। ঠিক আছে, আমার আলোচনা আজকে এখানেই শেষ। এখন আপনাদের কোর্সের সম্পর্কে আরো কিছু বলার থাকলে আপনারা বলেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব উত্তরগুলো দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, এই কোর্স শেষে কি সার্টিফিকেট দেওয়া হবে? ভাইজান, এক লেভেল শেষ করলে দেওয়া হবে না, আমাদের লেভেল প্রায় 4টা লেভেল আছে। 4টা লেভেল শেষ করলে তখন গিয়ে দেওয়া হবে। এ লেভেলে কি স্পোকেন শেখাবেন? আমাদের লেভেল 1 আমি বলি, যেটা লেভেল 1 হলো আপনার লেভেল 1 করলে আপনাদের কি ফায়দা, যে কোনো অ্যারাবিক লেখা দেখে, আরবি লেখা দেখে আপনিও বাংলা অনুবাদ করতে পারবেন, ইনশাআল্লাহ এতটুকু যোগ্যতা আমরা তৈরি করে দিব। দ্বিতীয়ত, আমরা প্রত্যেকদিন দৈনন্দিন 10-15 মিনিট আরবিতে কথা বলবো। আমি বিভিন্ন বাংলা বলবো, আপনারা আরবি বলবেন, আমি বিভিন্ন বাংলা বলবো, আপনারা ওটা আরবি করবেন। ঠিক আছে, এভাবে প্রতিদিন কয়েক মিনিট চর্চা হবে আপনাদের সাথে। দ্বিতীয়ত, গ্রামার শেখানো হবে, যে ভার্ব আগে আসে কি আগে আসে, এগুলো গ্রামার আকারে শেখানো হবে। তো প্রথম লেভেল, আমাদের লেভেল কিন্তু কয়েকটা লেভেল, এটা হলো আমাদের লেভেল 1। এরপর লেভেল 2, লেভেল 2তে কিন্তু ওই যে ব্যাকরণ 2 প্রকার, তার মধ্যে নাহু রয়ে গেছে, ওই নাহুটা পড়ানো হবে লেভেল 2 এ, বুঝছেন? তো আমাদের এই প্রথম লেভেল হলো এটা। জি বলেন। হ্যাঁ জি বলেন, আপনি বলেন। সেলাইটটা বন্ধ করে দেন হুজুর, আর লাগবে না। আসসালামু আলাইকুম ভাই, ক্লাস কি শেষ? একদম জি, আজকের ক্লাসটা এতটুকুই। কারণ আজকে আপনাদেরকে আমি পড়া দেইনি এই কারণে, কারণ অনেকের কাছে বইগুলো নেই। এখন যদি আমি পড়াটা দেই, তো পরবর্তী নেক্সট ক্লাসে পড়া ধরতে আপনাদের কষ্ট হয়ে যাবে। নাহলে আজকে আমি প্রথম থেকে অল্প কিছু পড়া দিয়ে দিতাম, কিন্তু আজকে দিলাম না এই কারণে যে আপনাদের প্রস্তুতি নেওয়ার জন্য। আপনারা 2 দিন সময় পাবেন, কালকে এবং পরশুদিন 2 দিন আপনারা প্রস্তুতি নেন। রবিবার থেকে ইনশাআল্লাহ নিয়মিত আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। সেখানে কিন্তু এত কথা হবে না, ওখানে আসবেন, আপনাদের সাথে সালাম বিনিময় হবে, কেমন আছেন জিজ্ঞাসা করে ইনশাআল্লাহ আমাদের দর্শ শুরু হয়ে যাবে, পড়া শুরু হয়ে যাবে। ওখানে কিন্তু আর কোনো কথা হবে না। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
উস্তাদ বলেন। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি, একজন। লেভেল 2 3 এগুলোতে কি এসো আরবি শিখি 2 3 এগুলো পড়ানো হবে? হ্যাঁ, এসব আরবি শিখি থাকবে। আমাদের এই বইটা হলো মূল বই। এই বই ছাড়া আরবি ভাষা সহজে আয়ত্ত করা সম্ভব না। এই বইটা সব জায়গায় থাকবে। লেভেল 1 ও থাকবে, লেভেল 2 তেও থাকবে, লেভেল 3 তেও থাকবে। তিনটা ও বই তিন আচ্ছা। তিন ইসে। আমার কাছে এসো আরবি শিখি আছে, যেটা মানে শব্দ অর্থগুলো শুধু বাংলায় লেখা। আমি কোরআনিক বাস ইন্টারন্যাশনাল মাদ্রাসা মেরুল বাড্ডা, ওখানে আমি মাদানী নিসাবে প্রথম বর্ষে অল্প কয়েকদিন 3 মাসের মতো ক্লাস করেছিলাম। ওখানে আত-তামরিনুল কিতাবি কয়েক পৃষ্ঠা পড়ানো হয়েছে, আর এসো আরবি শিখি প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড থেকে কিছু পড়াইছি আর কি। মিজানুস সরফও আছে, এই বইগুলোতেই তো হবে মনে হয়, তাই না? হ্যাঁ, এই মিজানুস সরফ বইটা থাকলে হবে। মিজানুস সরফ কিন্তু ইসলামিয়া লাইব্রেরি এটা থাকতে হবে। আচ্ছা, জি, মিজানুস সরফ যেটা আপনারা পড়াবেন ওই বইটাকে একটু পিক দিয়ে দিয়েন গ্রুপে, যাতে আমরা সবাই দেখে নিতে পারি যদি আচ্ছা ঠিক আছে। বাইরে আচ্ছা, থেকে আমি নেই। আরেকটা বইয়ের কথা বলে রাখি। ওই বইটা আমরা পড়াবো না, কিন্তু ওই বইটা প্রয়োজন পড়ে সেটা বলে রাখি। সেটা হলো সাফাওয়াতুল মাসাদির, অর্থাৎ ওটা হলো মাজদার বলে সাফাওয়াতুল মাসাদির একটা বই আছে। এই বইটা ব্যাকরণের ক্ষেত্রে প্রয়োজন পড়বে। বইটা ব্যাকরণের ক্ষেত্রে অনেক প্রয়োজন পড়বে। এই বইটা আমরা পড়াবো না, তবে এই বইটার কিছু ধারণা, মৌলিক ধারণা দেওয়া হবে শেষের একটা ক্লাসে, যাতে করে এই বইটা যদি কেউ নিজেরা সংগ্রহ করে পড়তে চান, বইটা সহজ একেবারে। আমাদের মানে এটা আমাদের পড়ান লাগে না। এটা যে কেউ দেখে দেখে জেনারেল শিক্ষিত, যে জীবনে কোনো আরবি পড়েনি সেও পড়তে পারবে। বইটা এত সহজ আছে, এই জন্য ওইটার জন্য ওটা আমরা পড়াই না। ওটা শুধু একটু তাদেরকে পড়ার সিস্টেমটা, বইগুলোর ছবি গ্রুপে দিয়ে দিলে আমাদের জন্য কিছু উপকার হবে। বইগুলো তো আমাদের কাছে নেই তোলা। আমরা তো ওই যে বই অর্ডার করলে তখন যদি আনতে পারি তখন দেওয়া হবে, এর আগে তো দেওয়া হবে না। যে মাজদারের যে বইটার নাম বলেছিলেন একটু প্লিজ হ্যাঁ আরেকবার হ্যাঁ, বললে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ ওগুলো দিয়ে দেওয়া হবে। যারা বইগুলো সংগ্রহ করতে চান, আমি গ্রুপে একটা মেসেজ দিয়েছি, চাইলে আমার আইডিতে আপনারা নক করতে পারেন। যারা বইগুলো সংগ্রহ করতে চান, আমি গ্রুপে একটা মেসেজ দিয়েছি, দেখেন, ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, যাই হোক, এরপরে কোনো প্রশ্ন থাকলে কারো বলেন। কারো কোনো প্রশ্ন থাকলে কিভাবে আমি সংগ্রহ করব? আমি তো ভারতের পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গে, আচ্ছা, পশ্চিমবঙ্গে যিনি আছেন, আমাদের পরিচালক সাহেব যিনি আছেন, ওনার সাথে যোগাযোগ করবেন। পশ্চিমবঙ্গে অর্থাৎ যারা ইন্ডিয়ান, ভারত বা ওদিকে যারা আছেন, তারা আমাদের যার মাধ্যমে ভর্তি হয়েছেন পরিচালক, তার সাথে যোগাযোগ করবেন। উনি আপনাদেরকে একটা ঠিকানা দিয়ে দেবে, ওখান থেকে সংগ্রহ করবেন। জি, বাংলাদেশে যারা আছে তারা বলেন। ঠিক আছে, আর ভারতের টাইম টেবিলটা কি হবে? টাইমটা আপনি মিলান, বাংলাদেশে 9টা থেকে 10টা, আপনি টাইমটা মিলিয়ে আনেন, আমার ধারণা নেই এই বিষয়ে। ঠিক আছে ঠিক আছে। বাংলাদেশ টাইম 9টা থেকে 10টা। কিন্তু সুযোগ পাচ্ছি না। জি, এক একজন জি বলেন। ওস্তাদ, আমি সৌদিতে আছি। আমার এখানে একটু প্রবলেম হচ্ছে যে মাগরিবির আমার জামাত হচ্ছে 6টা 24-25 মিনিটে, তাতে করে বাংলা টাইম 9টা 25 মিনিট এসে যাচ্ছে। ক্লাসে আমার অ্যাটেন্ড করা একটু কঠিন হয়ে যাচ্ছে শুরুতেই। এখন কেমন কি দেখি, একটু যদি সাজেশন দিতেন মনে হয় ভালো হতো। ক্লাস টাইম যেটা, সেটা তো এখন কি বলবো আপনাকে, বলেন। ক্লাস টাইম যেটা, তো সেটা তো আমি বলেই দিছি যে এই টাইমে ক্লাস হবে। এখন আপনার একার জন্য তো আর রাত 9টা থেকে 10টা, রাত 9টা থেকে 10টা আপনি বাংলাদেশ টাইমে। এখানে আমার মাগরিবের আজান, যদিও ওস্তাদ আমি এখানে আমার আজানের দায়িত্ব রয়েছে, এখন আমার আজান দিতে হয়। আচ্ছা, আমি বলি আমি একটু বলি রাত 9টা থেকে 10টা। 9টা থেকে আমরা ক্লাস শুরু করলেও আমাদের পড়া ধরতে ধরতে আরো প্রায় 7-8 মিনিট লেগে যায়। পড়া ধরতে ধরতে প্রায় আরো 7-8 মিনিট লেগে যায়। 9টা করেন, 9টা 15-তে বাংলাদেশ টাইম 9টা পর্যন্ত জয়েন করেন, তাহলে অবশ্যই আপনি পড়া পাবেন। ওস্তাদ 9টা 25-এ আমার জামাত শুরু হবে মাগরিবের। রে, এটা তো আপনার জন্য কঠিন হয়ে যাবে। 9টা 10-এ জামাত হচ্ছে, 15 মিনিট টাইম দেওয়া হয়েছে শাওয়াল মাসের জন্য, অনেকের রোজা। 8:30 আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা আপনি আমার সাথে একটু পার্সোনালি ভাবে ডিসকাস করে নিন। এখানে আরো মানুষ আছে, তাদেরকে একটু সুযোগ দেন। জি, আপনারা আরো যারা বলতে চান, কথা বলতে চান, প্রশ্ন থাকে। উস্তাদ, আপনার শিক্ষাগত যোগ্যতা একটু বিস্তারিত বলতে পারবেন? জি, আমি ইসের ভিতরে বলেছিলাম, কিন্তু পরিচয় পর্বতে বলেছিলাম মাওলানা শেষ করেছি, সেটা হলো ঢাকা তাঁতীবাজার জামিয়া ইসলামী আরাবিয়া থেকে। আর মুফতি অর্থাৎ ইফতা যেটা বলে তাকাসসুস বিল ইফতা, এটা আমি শেষ করেছিলাম ঢাকা কেরানীগঞ্জ জামিয়াতুল জালাল আল ইসলামী আরাবিয়া মাদ্রাসা থেকে। ওস্তাদদের শিক্ষাগত যোগ্যতা জিজ্ঞাসা না করাটাই বেটার।
আচ্ছা সমস্যা নাই, সে যেহেতু জিজ্ঞাসা করছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি একটু কথা বলতে পারি? যারা বই কালেকশন করতে পারবে না, আপনারা কি নোটটা দিয়ে দিলে ভালো হয় না? স্ক্রিনশট গুলো আমরা নিজেরা পড়তে পারবো। ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে। আপনারা একটু ধৈর্য ধরেন। বইয়ের ব্যাপারটা আমি তো বললাম যে বইটার ব্যাপারে আমি তো বললাম যে আমার থেকে সংগ্রহ করতে হবে, আমি এটা বাধ্যতামূলক বলিনি। আর সবারই সংগ্রহ করতে হবে এমনটি বলিনি। আপনার ভবিষ্যৎ বা আপনি কিভাবে শিখবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়টা নিয়ে কেউ কনফিউজ হবেন না। বইটা বাধ্যতামূলক নিতেই হবে আমাদের একাডেমি থেকে, এটা বাধ্যতামূলক না। কারণ আপনি নেন, তবে আপনার বই থাকলে আপনার পড়ালেখার সৌন্দর্য বাড়বে, ভালো করে পড়ালেখা করতে পারবেন। আর যদি এবিলিটি না থাকে না, সমস্যা নেই। থাকলে আর অনলাইন থেকে সংগ্রহ করার ক্ষেত্রে দাঁড়ান একটু আমি কথা বলছি। আসসালামু আলাইকুম তরিকুল সাহেব, আমি একটু আপনাকে বিরক্ত করছি। জি জি তরিকুল সাহেব, আসসালামু আলাইকুম। মাওলানা সাহেব, আপনি যে বইগুলো কথা বলেছেন অ্যাডিশনাল যেগুলো ছিল এবং অন্য আরো কয়েকটা, যেটা আমি দুটো সংগ্রহ করতে পেরেছি আপনাদের মাধ্যমে। জি জি। আর একটা মাঝখানে যেটা মিজান সামথিং, ওটা বোধহয় আমার এটা সহ অন্যান্য যে আপনি কিছু ভোকাবুলারির জন্য যেটা বলেছিলেন এবং গ্রামাটিক্যাল কিছুর জন্য বলেছিলেন, এটা আমি আমার এলাকায় খোঁজ করে আমি পাইনি। এটা আপনাকে আমাকে একটু সাহায্য করতে হবে। আপনার নম্বরটা আমি হোয়াটসঅ্যাপে পেয়েছি, আমি আপনাকে ব্যক্তিগতভাবে মেসেজ করে দিচ্ছি এবং অন্যরা যারা যারা আগ্রহী থাকবে আমি মেসেজটা হোয়াটসঅ্যাপেও দিচ্ছি, যাতে যারা কোনো আকারে বিভ্রান্তির মধ্যে আছেন, বই কিভাবে পাওয়া যেতে পারে না পাওয়া যেতে পারে, আপনারা একই সাথে আপনারা যদি আগ্রহী থাকেন সেই মেসেজটাকে কপি করে ওখানে আগ্রহী লিখে দিলে ওস্তাদ মাওলানা সাহেবের জন্য সহজ হবে। আমি একটু বলি। আচ্ছা একটু আপু একটু আমাকে একটু সুযোগ দেন, আমি বলি। দেখেন, আপনারা যদি বইগুলো সবাই একসাথে নিতে চান বা সবাই যদি আমাকে বলেন, সেক্ষেত্রে ভালো হয় কি যে আপনারা সঠিক বইটা অল্প সময়ের মধ্যে কুরিয়ার করে, অর্থাৎ শনিবারের মধ্যে আপনারা পেয়ে যাবেন, রবিবারের মধ্যেই পেয়ে যাবেন। রবিবার হাতে পেয়ে ক্লাস করতে পারবেন। শনিবার যদি আমি বইগুলো মার্কেট থেকে আনি, শনিবার যদি পাঠিয়ে দেই, রবিবারে সন্ধ্যার আগে বইগুলো হাতে পেয়ে ইনশাআল্লাহ আপনারা ক্লাস করতে পারবেন। এই জন্য আমি বলছিলাম, আমি প্রবাসী কোনো বইয়ের হাত দিয়ে কত আসতে পারে সেটা তো আমি বলছিলাম যে ফিক্সড রেট এখানে বলা সম্ভব হচ্ছে না, কারণ সবার ঠিকানা তো সমান না, লোকেশন অনুযায়ী বলতে হয়। সবার লোকেশন তো সমান না, কারণ কুরিয়ার সার্ভিসের লোকাল লোকেশন এক্সাম হবে। এমনি বইয়ের দাম কত? বইয়ের দাম কত? কুরিয়ার বইয়ের দাম পড়বে কত? এক্সাম অবশ্যই হয়। আমাদের এক্সামের বিষয়টা আপনাদের সাথে পরামর্শ করে হবে। লাস্ট একটা ফাইনাল কোর্স, ফাইনালের এক্সাম তো একটা হবেই। এছাড়া মাঝে যদি আপনারা এক্সাম দিতে চান, সেটা আপনাদের সাথে পরামর্শ করে হবে যে আপনারা দিবেন কিনা। কিন্তু কোর্স ফাইনাল এক্সাম হবে, অবশ্যই হবে। কোর্স ফাইনাল এক্সাম অবশ্যই কত পড়বে? কুরিয়ার সার্ভিস ছাড়া বইয়ের দামটা কত পড়বে? সেটা আমি মার্কেটে শুনেন ভাইজান, আপনারা তো জানেন যে ঈদের পরে প্রত্যেক মাদ্রাসার ছাত্রদের ভর্তি শুরু হয় এবং বইয়ের দাম ঈদের পরে স্বাভাবিকভাবে বেড়ে যায়। আমি এই পর্যন্ত মার্কেটে যাইনি, আবার বইয়ের দাম সম্পর্কে বর্তমান রেটটা জানা নেই। বর্তমান রেট বইয়ের দাম এখন আমার তো বই লাগবে, এখন কিভাবে দিবেন? মানে বইটা পাবো কিভাবে? কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিলে, অথবা আমাদেরকে বলেন, বললে টাকা পাঠাই দিব। কেমন? হ্যাঁ, কুরিয়ারের মাধ্যমে। এই জন্য তো আমি গ্রুপে একটা মেসেজ দিয়েছি, দেখেন যারা বই লাগবে দয়া করে যদি আমার কাছে থেকে সংগ্রহ করতে চান করতে পারেন। আমি একটা মেসেজ দিয়েছি, ওখান থেকে আপনারা সবাই মেসেজ আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে রাখেন, নাম্বার সহ দেওয়া আছে, ইনবক্সে মেসেজ দিয়ে রাখেন, আমি পরবর্তীতে রিপ্লাই দেবো। এখন ক্লাসে আছি, অনেকের মেসেজ রিপ্লাই দিতে পারতেছি না, তো আমি পরবর্তীতে ইনশাআল্লাহ মেসেজ রিপ্লাই দিয়ে দেবো। উস্তাদ হোয়াটসঅ্যাপ গ্রুপে কি মেসেজ দিবেন? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিয়েছি, আমি আবারও মেসেজ দিব ইনশাআল্লাহ একটু পরে। তো এখানে এটা সাউন্ড অফ। ও আরে আচ্ছা ঠিক আছে, বই লাগবে। আমি গ্রুপ থেকে বলছি, আপনারা ওখান থেকে ওস্তাদজিকে নক করতে পারেন। জি জি। সৌদিতে কি বই পাঠানোর কোনো ব্যবস্থা করা যাবে উস্তাদ? যদি টাকার বিষয় লক্ষ্য করতেছি না, যদি সম্ভব হয় তাহলে ভালো হয়। সৌদি থেকে হাবিব ভাই আছেন, হাবিব ভাই আপনি আমার পার্সোনাল লক করেন ভাইজান, একটু আপনি এখানে একটু অফ থেকে আমাকে পার্সোনাল লক করেন, ইনশাআল্লাহ আপনাকে আমি ডিটেইলস বিস্তারিত বলতেছি। আপনি আমাকে পার্সোনাল লক করেন। হোয়াটসঅ্যাপে দেখেন একটা মেসেজ দিছি, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিছি, ওই মেসেজে ইনবক্সে আমাকে নক করেন, আপনাকে আমি যাবতীয় সাজেশন দিচ্ছি। দেশের বাইরে যারা আছেন, বাংলাদেশের বাইরে যারা আছেন, তাদেরকে সাজেশন লাগলে আমার সাথে যোগাযোগ করেন ইনবক্সে, আমি ইনশাআল্লাহ সবাইকে সাজেশন দিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। জি জি। যারা বইগুলো নিতে চান তারা ওই যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিচ্ছি, আবারও মেসেজ দিচ্ছি, মেসেজটা ওখান থেকে ইনবক্সে আমাকে নক করবেন।
আর কোর্স সম্পর্কে আরো জানা থাকলে বলেন, আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য বসে আছি বলার জন্য। অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাহমুদ ভাই, জি বলেন। আমি হলাম যে কোরআনের যে তাফসীর বা হাদিসের তাফসীর, এটা পড়ে কি এগুলো কি আমি তাফসীর করতে পারবো বা বুঝতে পারবো না? জান, আমি আপনাদেরকে একদম খোলাসা বলে দিই, যেটা আমাদের এই লেভেল 1 থেকে আপনি যে যোগ্যতাটা অর্জন করবেন সেটা হলো আরবি অ্যারাবিক দেখে দেখে আপনি বাংলা অনুবাদ করতে পারবেন। হ্যাঁ, সেক্ষেত্রে অনেক শব্দ নতুন থাকবে, কারণ আপনি পৃথিবীর সব শব্দ তো মুখস্থ করে ফেলেননি। আরবি শব্দ, যে শব্দগুলো আপনি জানেন না, এটার জন্য আপনার ডিকশনারি প্রয়োজন পড়বে, আরবি ডিকশনারি। এই ডিকশনারি যদি আপনার কাছে থাকে, তখন ওই ডিকশনারি থেকে আপনি শব্দের অর্থটা বের করে তখন আপনি অনুবাদ করতে পারবেন। প্রসিদ্ধ লগাতের নাম বললে ভালো হতো। লোগাতের নাম হলো মাসিক বেতন কত? আপু, এটা মাসিক বেতন আমরা, আচ্ছা সেই বিষয়টা আপনার সাথে পরে কথা বলি, আপনি আমার সাথে হিসেব যোগাযোগ রাখেন। মাসিক বেতনের কথা আমরা এখানে উল্লেখ নেই, ঠিক আছে? তারপরও সেটা আমরা পরে একটু বিবেচনা করব। মাসিক বেতনের কথা আমরা পরে বিবেচনা করব। মাসিক বেতন আমরা কোর্সে বলছিলাম, মাসিক বেতন আমরা উল্লেখ করিনি। আচ্ছা, যাই হোক, কোন ভাই কি বলতে চাচ্ছেন? আমি একটা কিনেছিলাম আল মুআজামুল ওয়াফি। হ্যাঁ, লোগাতের কথা যেটা বলছিলেন, আল মুআজামুল ওয়াফি, এটা সংগ্রহ করতে পারেন। আরো বই আছে, অনেকগুলো আছে, যেমন আল মুআজামুল ওয়াফি ভালো, সবচেয়ে সুন্দর। তারপরে বাংলা টু আরবি এটা করতে পারেন। এটা হলো যে আল মানার, এটা সংগ্রহ করতে পারেন। আচ্ছা, এগুলো তো অনেক দূরের ব্যাপার ভাইজান, আগে কোর্সটা শুরু করেন। এগুলো নিয়ে বিভ্রান্তি হয় না। বইয়ের ব্যাপারটা অনেকে বিভ্রান্তি হয় যে ওনার হুজুরে বইয়ের ব্যবসা শুরু করছে, হুজুর খালি বইয়ের কথা বলতেছে, এদের অনেক ধরনের কথা বলে। আমি আসলে এখানে বইয়ের ব্যবসা করতে আসিনি। আমি বলছি যদি আপনারা সবাই মিলে নেন, তাহলে আমি বাংলাদেশ থেকে এনে আপনাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবো। কারণ এই যে সমস্যা হয় বই নিয়ে, যে বই বিভিন্ন ধরনের থাকে, এটা নিয়ে সমস্যা, অনেকে বিভ্রান্তিতে পড়ে যায় কোন লাইব্রেরি থেকে কোনটা কি। এই জন্য আপনাদেরকে সলিউশন দেওয়াটা হয়েছে। কারণ বিগত কয়েক ব্যাচের লোকেরা আমাকে এবার বলছিল যে হুজুর, যেহেতু আপনার ওখান থেকে কাছে, তাহলে আপনি একটু সংগ্রহ করে দেন না আমাদেরকে কষ্ট করে। এই জন্য আপনাদেরকে বলা হয়েছিল, এছাড়া আর কিছুই না। এই জন্য বইয়ের ব্যাপারগুলো একটু ধীর স্থির ভাবে, আপনি যে বইয়ের লোগাতের কথা এখনই বলতেছেন, আগে ক্লাস শুরু করেন। লোগাতের ব্যাপারটা এখন অনেক দূরে, আগে ক্লাসগুলো শুরু করেন। জি, ইনশাআল্লাহ। জি ওস্তাদ, এই যে কথাগুলো নেওয়ার বিষয়ে একটা পরামর্শ হলো, একটু এন্ড্রাইজ করে নিলে ভালো হয়, তাহলে তো সবাই একসাথে জানতে চায়। আমার একটু জানার ছিল যে আচ্ছা, তামরিনুল কিতাবি, এই বইটা সম্পর্কে মূলত আমার ধারণা নাই। এটা আসলে কি, বিষয়টা কি, ওয়ার্ড মিনিং? এই বিষয়টা হলো, আমি একটু বলি। এই বইটা শেষের দিকে হলো ওয়ার্ড, বেশি শেষের দিকে হলো ওয়ার্ড, আর শুরুর দিক থেকে হলো আপনি যে আরবি শিখিটা পড়েছেন, অর্থাৎ আপনি একটা আরবিতে একটা বাক্য লেখা থাকবে, ওটা অনুবাদ করতে হবে ওই সিস্টেমে, মানে ওখানে কিছু বাক্য থাকবে, ওই সিস্টেমের আপনার নিজে থেকে আরো বাংলা, মানে আরো আরবি বাক্য তৈরি করতে হবে। এরপর কিছু বাংলা থাকবে, কিছু বাংলা দেওয়া থাকবে, এগুলো আরবি করতে হবে। বইটা এইভাবেই সাজানো, তামরিন মানে অনুশীলন, মানে অনুশীলন। হ্যাঁ, আপনি একটা পড়া পড়বেন, ওই পড়াটা অনুশীলন করবেন ওখান থেকে। ওটা হলো নিজের যোগ্যতা বাড়ানোর জন্য, ওই বইটা নিজের যোগ্যতা বাড়ানোর জন্য। জি, ক্লিয়ার ওস্তাদ। জি, বইগুলো যারা নেবেন মেসেজ দিয়ে রাখেন, আমি সবার মেসেজে রিপ্লাই দেবো। আমি ক্লাসে আসি বিধায় আমি রিপ্লাই দিচ্ছি না। যারা নেবেন মেসেজ দিয়ে রাখেন, সবার মেসেজ রিপ্লাই পরে দিব ইনশাআল্লাহ। জি, এখনো যারা কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, সমস্যা নেই। আমি মেসেজে লিখছিলাম, ক্লাস টাইমটা একবার বলবেন, এটা কি রবি মঙ্গল মানে মঙ্গল বুধবার, হ্যাঁ সব লিখে দেওয়া হবে, গ্রুপের মধ্যে সব বলে দেওয়া হবে। রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার রাত 9টা থেকে 10টা। গুগল মিটের মাধ্যমে ক্লাস হবে। আজকে যেভাবে হয়েছে এভাবেই হবে প্রত্যেকদিন। আমি স্ক্রিন শেয়ার করে তখন ক্লাস করবো আপনাদেরকে। জি, আর কারো কোনো কিছু জানার আছে থাকলে বলেন, কারণ রাত অনেক হয়ে গেছে তো, না হলে সবাই আজকের জন্যই চলে যেতে পারি। 2 দিন টাইম দিলাম, 2 দিনের ভিতরে আপনার প্রস্তুতি গ্রহণ করেন। নেক্সট রবিবার থেকে ইনশাআল্লাহ আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান, আমি তো আসলে ক্লাস জয়েন এখন করলাম। জি, দেরি হয়ে গেছে অনেক, মূল ক্লাসটা পান নাই, অসুবিধা নেই, রেকর্ডিং দিয়ে দেওয়া হবে, রেকর্ডিং দেখে নিতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা মাওলানা সাহেব, আমার আরেকটা লাস্ট প্রশ্ন ছিল। জি ভাই, ক্লাস আপনি ব্রেকআউট করার আগে আপনি যে আরবি ভাষাটা আমাদেরকে রপ্ত করাবেন, এটা কোন ডায়ালেক্টে? এটা কি সাউদি ডায়ালেক্টে হবে, নাকি মিশরি, নাকি
এমিরাতি। এটা এখন আমি একটু অন্যরা বলি। বুঝবে না, আপনি হয়তোবা জিনিসটা বুঝতে পারছি। বুঝতেছি, জি 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 বুঝতেছি আপনি যেটা আমার বলতেছেন। কিন্তু পার্টিকুলার নিড হচ্ছে সৌদি এবং এমিরাতিটা। সৌদি, হ্যাঁ আমাদের আরবির সাথে আমরা যেটা পড়ি, আমাদের বাংলাদেশে আরবির সাথে অধিকাংশ যেটা মিল সেটা হলো সৌদির সাথে, সৌদির শহরে, সৌদির জি, মেইন জি, শহরে যারা জি। তাদের সাথে মিল। সৌদির জি। ভিতরে কিন্তু কয়েক ধরনের আরবি ভাষা, কয়েক ধরনের বলে, গ্রাম্য যারা আছে গ্রামের দিকে আরবি ভাষা কিন্তু শহরের ভাষার সাথে মিলে না, কিন্তু আমাদের আরবি ভাষাটা শুদ্ধ ভাষা এবং আমাদেরটা সৌদির শহরে যারা আছে তাদের সাথে মিলে যায়। জি, ঠিক আছে, তাহলে এমিরাতিটা পরে আর কি আমাকে রপ্ত করে নিতে হবে অন্যদেরকে। এটার সাথে ওটা পারবেন, সমস্যা নেই ইনশাআল্লাহ, কাছাকাছি সামান্য কিছু ব্যবধান থাকে। আচ্ছা, আপনি এটা বললেও ঠিক তারা আছে। বুঝবে, আমাদের এই যে আরবি ভাষা এটা বললেও তারা বুঝবে, এমন না ইনশাআল্লাহ। বুঝবে না। হয়তো আপনার একটু বুঝতে কষ্ট হতে পারে কিন্তু তারা বুঝবে, আপনার কথা বললে তারা বুঝে ফেলবে সাথে সাথে কি বুঝতে চাচ্ছে। না, আমি রিডিংটা প্র্যাকটিস করছি। আমি আপনাকে বোধহয় মানে ক্লাস শুরু হওয়ার আগে একটু বিরক্ত করেছিলাম এটা নিয়ে, যে কোনো না না সমস্যা নেই। ম্যাগাজিনের লিংক বা কোনো কিছু আমাকে দেওয়া যায় কিনা, কারণ আমি আগে থেকে বলছিলেন। দেখছিলাম যে এটা ওই হারকাত এগুলো ভালোভাবে কি দেওয়া আছে কিনা, মানে ফাতা কাসরা দাম্মা কিভাবে দেওয়া আছে, এগুলো সবকিছুই আর কি বেসিক্যালি নিজের মতো একটু দেখে নেওয়া, একটু প্র্যাকটিস করা। এটা কিছুটা আমার অভ্যাসের মতোই আছে। আর আমার যেহেতু নিজের এটা একটা আমার সমস্যা, যেটা আমার মানে কোনো কিছু শিখতে আমার নিজের মতো করে শিখতে হয় এবং আমাকে অনেকবার প্র্যাকটিস করতে হয়, আমার অনেক অনুশীলন করে আমাকে শিখতে হয়। তো সেজন্য আমি আগে থেকেই শুরু করে দিতে চাচ্ছিলাম, বাট আপনি একটু আমাকে সাহায্য করেন বইগুলোর ব্যাপারে, তাহলে ইনশাল্লাহ কোর্সটা আমি সফলভাবে সম্পন্ন করতে পারবো। ধন্যবাদ। জি, আপনাদের আর কারো কিছু প্রশ্ন আছে? হ্যালো, যদি আপনাদের আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের জন্য আমরা হ্যাঁ, প্রশ্ন নাই। আমি ওই লক্ষ্মীপুর থেকে বলছি, আনোয়ার পাটোয়ারি। আমার বই লাগবে, এখন আপনি নেক্সট সেট আমাকে পাঠাই দিন, কেমন? টাকা বললে আমি পাঠাই দিই। আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, আমি তো সবাইকে বললাম, দেখেন এইভাবে এখানে আমি তো